আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। অলরেডি শীত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ শীতের মাঝামাঝিতে আছি আমরা। তো 2020 সালে আপনারা যারা 2020 সালে আমার চ্যানেলটা অনুসরণ করেছিলেন তারা দেখেছিলেন 2020-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আমি ক্যামটাসিয়ার টিউটোরিয়াল পর্ব কিন্তু শেষ করেছিলাম। অর্থাৎ 2020 সালে আমি ক্যামটাসিয়ার টিউটোরিয়াল দিয়েছিলাম। আসলে ক্যামটাসিয়ার টিউটোরিয়াল দেওয়ার পেছনে একটা গল্প রয়েছে। আমি যখন ইন্টারনেট ব্রাউজিং করতেছিলাম তখন আমি দেখলাম যে মানে বিভিন্ন জায়গায় কোর্স বিক্রি করতেছে, বাংলায় কোর্স বিক্রি করতেছে। সেখানে স্পার্কল নামে একটা সফটওয়্যার আছে এবং ক্যামটাসিয়া নামক একটা সফটওয়্যার আছে। তো দুটো সফটওয়্যারকে তারা শেখাবে, যেটার কোর্সের মূল্য হচ্ছে 4,000 টাকা। তো 4,000 টাকা কিন্তু চারটিখানি কথা নয়, অথচ এই কোর্সের দাম 4,000 টাকা হলে এটা কিন্তু আসলে অনেক বেশি হয়। তো কিন্তু আমি যখন দেখলাম আমার মনে হলো আচ্ছা এটা তো আমি পারি, এটা পারা সত্ত্বেও কেন মানুষ 4,000 টাকা দিয়ে কিনবে। তো আমি তখনই ধারাবাহিকভাবে প্রায় 32টা নাকি 33টা ক্যামটাসিয়া নিয়ে টিউটোরিয়াল বানিয়েছিলাম এবং আমার মনে হচ্ছে আমি সম্পূর্ণ জিনিস কভার করতে সমর্থ হয়েছিলাম। তো যারা যারা ওই টিউটোরিয়ালটা দেখেছেন আমার মনে হয় তারা একটু হলেও আজকে উপকৃত হয়েছেন বা তারা এতদিনে ক্যামটাসিয়া পুরোপুরি শিখে গিয়েছেন। আজকেও আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা এখনও আমার ওই ক্যামটাসিয়ার প্লেলিস্টটা চেক করে দেখতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন ওই ভিডিওগুলো কতটা কোয়ালিটিপূর্ণ। তো আজকের কথা বাড়াবো না, আজকে যেটা আসলে বলতে চাই সেটা হচ্ছে 2021 সালে কিন্তু আমি কোনো টিউটোরিয়াল ভিডিও বানাইনি, কোনো কিছু নিয়ে টিউটোরিয়াল বানাইনি ইনফ্যাক্ট। তো 2020 সালে যখন আমি বানাইছিলাম ভিডিওগুলো এবং 2021 সালে যখন মানুষ সেগুলো দেখতেছিল তখন বিভিন্ন মানুষ আমাকে ফেসবুকে মেসেজ দিয়ে, ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলতেছিল যে ভাই 2000 ক্যামটাসি, আমি তখন ভিডিওগুলো বানিয়েছিলাম 2019 ভার্সন দিয়ে। তো সবাই আমাকে মেসেজ দিয়ে বলতেছিল যে ভাই আপনি 2021 সালের যে ভার্সনটা আছে সেটা দিয়ে আপনি ক্যামটাসিয়ার আসলে টিউটোরিয়াল তৈরি করেন। তো আমি চিন্তা করলাম আচ্ছা দুইটাই তো সেম, 2019 যেরকম 2021ও কিন্তু হুবহু একই রকম, শুধু দুই একটা নতুন টুলস কিন্তু আসলে অন্তর্ভুক্ত হয়েছে। তো আমি আসলে বানাবো করে আসলে সময় হয়ে উঠতেছিল না। তো আজকেও প্রায় 2021 সাল বছরের শেষ দিন এবং আমি চিন্তা করলাম আচ্ছা মানুষ তো আমাকে গত এক বছর ধরে এটা নিয়ে খুব আসলে বলেছিল, অন্তত কমপক্ষে 40 থেকে 50 জন মানুষ আমাকে মেসেজ দিয়ে বলছে যে ভাই একটা 2021 সালের মানে ক্যামটাসিয়া দিয়ে অন্তত একটা ভিডিও তৈরি করেন যাতে নতুন কি আপগ্রেড আসছে সেটা সম্পর্কে আমরা জানতে পারি এবং সেগুলো শিখতে পারি। তো যাই হোক, আপনাদের পুরো বছরে আসলে কথা রাখতে না পারার জন্য আমি দুঃখিত। আজকে বছরের শেষ দিন এবং আমি আজকে আপনাদের জন্য একটা টিউটোরিয়াল তৈরি করব। টিউটোরিয়ালটা 1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের টিউটোরিয়াল হবে। তবে আমি আশা করব ওই টিউটোরিয়ালের মধ্যে আসলে সকল কিছু কিন্তু এসে যাবে। তবে রেকর্ডিং এবং যে কালার কারেকশন নিয়ে আসলে টিউটোরিয়ালে আমি কিন্তু ভিডিও অন্তর্ভুক্ত করব না, কারণ এগুলো হচ্ছে একটু ডিপ লেভেলের। আপনি যখন ক্যামটাসিয়া আমার যে প্লেলিস্টটা আছে ওই প্লেলিস্টটা যখন চেক করবেন তখন ওই রেকর্ডিং ফাইলকে কিভাবে এডিট করতে হয় এবং কিভাবে কালার কারেকশনটা করতে হয় সেটা আরও ভালো করে শিখতে পারবেন। তো আমি সেই জন্য সাজেস্ট করব ওই দুটো ভিডিওর জন্য অবশ্যই আপনি প্লেলিস্টের থেকে আসলে ওই দুটো ভিডিও খুঁজে বের করে সেগুলো দেখে নিন। আর আজকের এই 1.5 ঘন্টার ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারবো আপনি যদি ক্যামটাসিয়াতে একেবারে নতুনও হয়ে থাকেন, আপনি ভিডিওটা অন্তত 2-3 বার দেখলে সম্পূর্ণ ভিডিও, আমার মনে হয় আপনি অবশ্যই ক্যামটাসিয়াতে এক্সপার্ট হয়ে যাবেন। আর যদি অলরেডি আপনি ক্যামটাসিয়ার টুলসগুলো সম্পর্কে টুকটাক ধারণা থাকে তাহলে আজকের ভিডিওটা দেখার পর আপনি সেটাও কিন্তু একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে আপনার কাছে। তো আমি আশা করব আপনারা আজকে টিউটোরিয়ালটা সম্পূর্ণ দেখবেন, দেখলে আপনি একদম গ্র্যান্টেড আপনি অবশ্যই ক্যামটাসিয়াতে এক্সপার্ট হবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি স্ক্রিনে চলে যাচ্ছি। তো প্রথমে একটা কথা বলে রাখতে চাই, আপনি যদি কম্পিউটারে ব্যবহারে একেবারে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য ভিডিওটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আপনি যদি কম্পিউটারের বেসিক টুলসগুলো বুঝে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটা একেবারে ইজি মনে হবে এবং আমি শিওর আজকের পর থেকে ক্যামটাসিয়া নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকতে পারে না। তো দেখেন, ক্যামটাসিয়াটা ওপেন করার জন্য আপনাকে এখানে যে ক্যামটাসিয়া 2021 একটা শর্টকাট আছে সেটাতে ডাবল ক্লিক করতে হবে অথবা মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেনে ক্লিক করতে হবে, তাহলে ওপেন হবে। অথবা আপনি স্টার্ট মেনুতে গিয়ে ক্যামটাসিয়া লিখে সরাসরি কিন্তু সার্চ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যামটাসিয়াটা চলে আসবে এবং এখানে ওপেনে ক্লিক করলে চলে আসবে। অথবা আপনি আপনার স্টার্ট মেনুতে গেলে আপনি ক্যামটাসিয়ার আইকনটা দেখতে পাবেন, অথবা সি সিরিয়ালে গেলেও কিন্তু আপনি ক্যামটাসিয়ার আইকনটা দেখতে পাবেন। তো আমি যেহেতু আজকে ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করে দেখাচ্ছি এই জন্য আমি যদি কি করি ক্যামটাসিয়াটাতে এখন ক্লিক করি তাহলে আমার সরাসরি দেখেন কি চলে আসে, আমার সরাসরি কিন্তু ফাইলটা চলে আসে, অর্থাৎ সফটওয়্যারের ইন্টারফেসটা চলে আসে। কিন্তু আপনাদের এমনটা আসবে না, আপনাদের যেটা আসবে সেটা আমি দেখাই। আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের একেবারে শুরুতে আপনাদের ইন্টারফেসটা হবে এমন,
দেখেন আমি যদি দেখাই আপনাদের ইন্টারফেসটা কিন্তু এমন হবে। তো যেহেতু এমন হবে তাহলে দেখেন খেয়াল করুন আপনাদের এটা হচ্ছে প্রথমে ইন্টারফেস, এখান থেকে আপনারা শুরু করবেন গেট স্টার্টেড থেকে, ঠিক আছে। এরপরে আপনাদের আরেকটা ইন্টারফেস আসবে কি, আপনাদের আরেকটা ইন্টারফেস আসবে নিউ প্রজেক্ট নিয়ে। আপনি যখন নিউ প্রজেক্টের উপর মাউসকে হোভার করবেন তখন কিন্তু এরকম অ্যাশ কালার হয়ে যাবে। তখন আপনি এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলেই আপনি নতুন একটা ফাইল ওপেন করতে পারবেন। অর্থাৎ আমার সফটওয়্যারের যে ইন্টারফেসটা আপনারা দেখেছেন সেই ইন্টারফেসটা কিন্তু কি হবে, ওপেন হয়ে যাবে। তারপর এরপরে আরেকটা অপশন আছে দেখতে পাচ্ছেন নিউ প্রম্পট টেমপ্লেট। তো আপনি যদি নিউ প্রম্পট টেমপ্লেটে ক্লিক করেন তাহলে সেটাও এরকম অ্যাশ কালার হয়ে যাবে। অ্যাশ কালার হওয়া মানে কি, আপনি অবশ্যই ক্যামটাসিয়ার যে ডিফল্ট টেমপ্লেটগুলো আছে বা ডাউনলোড করা টেমপ্লেট থেকে কিন্তু আপনি যে টেমপ্লেটগুলো চুজ করবেন ওই টেমপ্লেটগুলোর উপরে কাজ করতে পারবেন। এরপর আছে নিউ রেকর্ডিং। নিউ রেকর্ডিংয়ে কি, নিউ রেকর্ডিংয়ে ক্লিক করলে আপনি আমি যে ভিডিওটা এই ক্লাসটা রেকর্ড করতেছি এই রেকর্ডটা আপনি করতে পারবেন। এরপরে আছে ওপেন প্রজেক্ট। ওপেন প্রজেক্ট মানে দেখেন আমার এখানে রিসেন্ট প্রজেক্ট নামে 3টা প্রজেক্ট আছে, অর্থাৎ আপনি সাম্প্রতিক সময়ে বা অনেক আগে যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করেছেন ওপেন প্রজেক্টে ক্লিক করলে আপনি সেই প্রজেক্টগুলো কিন্তু ওপেন করতে পারবেন। এরপর দেখুন এখানে আমি যখন নিউ টেমপ্লেটে ক্লিক করব তখন আমার এরকম একটা ইন্টারফেস আসলো, অর্থাৎ এটা হচ্ছে ক্যামটাসিয়ার ডিফল্ট ইন্টারফেস। অর্থাৎ আমরা ক্যামটাসিয়াকে ওপেন করলে সবসময় যে ইন্টারফেসটা দেখতে পাই এটা হচ্ছে সেই ইন্টারফেসটা, ঠিক আছে। তো এখানে ক্লিক করলে ওই ইন্টারফেসে নিয়ে যাবে। অথবা আপনি যদি এখানে কর্নারে দেখেন নিউ ফ্রম টেমপ্লেট, এখানে যদি আপনি মাউসকে হোভার করেন তখন এটা গাঢ় সবুজ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু গাঢ় সবুজ না, কিন্তু যখনই মাউস হোভার করবেন এরকম গাঢ় সবুজ হয়ে যাবে, ঠিক আছে। তো গাঢ় সবুজ হয়ে গেলে এখানে যদি আপনি নিউ ফ্রম টেমপ্লেট দেন তাহলে আপনার যদি আগের কোনো টেমপ্লেট থাকে তাহলে ওই টেমপ্লেটগুলো কিন্তু কি হবে, আপনার মানে ওপেন করতে পারবেন, আপনি ওই টেমপ্লেটগুলোর উপরে কাজ করতে পারবেন। অথবা আর আচ্ছা আমি এখানে আরেকটা কথা বলিনি, এখানে আরেকটা অপশন আছে দেখেন ডাউনলোড মোর টেমপ্লেটস। এতক্ষণ কিন্তু এটা কিন্তু কালারাইজ ছিল না, দেখেন আপনি যখন এটার উপর ক্লিক করবেন তখনই কিন্তু কালারাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো ডাউনলোড মোর টেমপ্লেটে ক্লিক করলে ক্যামটাসিয়ার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি কি করতে পারবেন, টেমপ্লেটগুলো ডাউনলোড করতে পারবেন এবং আপনার ইচ্ছে মতো আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে অবস্থা। তো আমরা যেটা করব, আমরা এখন নিউ প্রজেক্টে চলে যাব। আমরা যখন নিউ প্রজেক্টে ক্লিক করব তখন আমার এই সফটওয়্যারের মতো কিন্তু একটা ইন্টারফেস আপনাদের আসবে, এই যে আমার এই সফটওয়্যারের মতো, ঠিক আছে। একদম ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে আগে চেক করবেন আপনি কোন ভার্সনটা ইনস্টল করছেন। যেমন দেখাই আমি কোন ভার্সনটা ইনস্টল করছি আপনাদেরকে দেখাচ্ছি। অ্যাবাউট ক্যামটাসিয়াতে দিলে এই যে দেখেন ভার্সন 21.0.7, এটা আমি কবে ইনস্টল করলাম মানে কবেকার ভার্সন সেটা আমাদেরকে দেখাচ্ছে এবং এটা হচ্ছে নট ইউজার, ঠিক আছে। তার মানে আমার এটা অথেন্টিক এবং এটার কখনো ক্র্যাকটা কি হবে না, চলে যাবে না। তো আমি ওকে করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, মানে আপনাদেরকে বোঝানোর জন্য এটা কি 2021 নাকি 2022 সেটা দেখানোর জন্য। তো আমি যেহেতু আজকে 2021-এর শেষ দিন আমি অবশ্যই আপনাদেরকে 21 দিয়ে দেখাবো, 22টা রিলিজ হতে হতে হয়তো একটু সময় লাগতে পারে, ঠিক আছে। তো আমি ওকে করে দিচ্ছি। আপনার প্রথম যেটা যা দায়িত্ব হবে এই ইন্টারফেসটা ওপেন করার পর আপনি ফাইলে গিয়ে অবশ্যই সেটাকে সেভ করে ফেলবেন কন্ট্রোল এস দিয়ে অথবা শুধু এস দিয়ে। আমার এখানে আনটাইটেল প্রজেক্ট আছে, আমি দিচ্ছি কি, আমি ধরেন কি দিচ্ছি 2021 লাস্ট ক্লাস দিচ্ছি, ঠিক আছে, লাস্ট ক্লাস দিচ্ছি। এরপর আমার এখানে ওকে করে দিতে হবে। আপনি চাইলে এখানে ডোন্ট শো অ্যাগেইন টিক মার্ক করে ওকে করতে পারেন, তাহলে আর আপনার এই পপআপটা দেখাবে না কখনো, ঠিক আছে। এবার আমি যেহেতু আজকে আপনাদেরকে হোল ক্যামটাসিয়াটা কভার করব, আমি আশা করব আপনারা একেবারে শেষ পর্যন্ত থাকবেন। আমি একেবারে ড্যাম শিওর আপনারা সকল কিছু জেনে যাবেন আজকে। তো আমি প্রথমে এখানে যে মেনুগুলো আছে সেই মেনুগুলো নিয়ে কথা বলবো, তারপরে এই ট্যাবগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। তো ফাইল মেনুতে কি আছে আমাদের নিউ প্রজেক্ট, যেটা কিছুক্ষণ আগে দেখালাম, নিউ প্রজেক্ট ফ্রম টেমপ্লেট এটাও কিছুক্ষণ আগে দেখালাম আপনাদেরকে। তারপর আছে ওপেন প্রজেক্ট। আচ্ছা আমি একটু দেখতেছি আমার ক্লাসটা রেকর্ড হচ্ছে কিনা, যে রেকর্ড হচ্ছে। এরপর সেভে গেলে আপনি নতুন করে সেভ করতে পারবেন। যেহেতু আমরা এটা একবার সেভ করে ফেলছি তাহলে এটা সেভ হবে না, আপনাকে সেভ অ্যাজে গিয়ে যদি আরেকবার সেভ করতে চান তাহলে সেভ অ্যাজে গিয়ে আপনাকে কিন্তু সেভ করতে হবে। আর আপনি চাইলেই ঠিক আপনার পুরো কাজটাকে আপনি একটা টেমপ্লেট আকারে কিন্তু সেভ করে নিতে পারেন। আর ইম্পোর্ট হচ্ছে আপনি কোনো মিডিয়া যদি ইম্পোর্ট করতে চান কোত্থেকে ইম্পোর্ট করবেন সেটা আসতেছি কিছুক্ষণ পরে। আর এক্সপোর্ট হচ্ছে তাও কি রেন্ডার, আর কি ক্যামটাসিয়াতে এক্সপোর্টকে বলা হয় রেন্ডার। এই প্রজেক্ট সেটিং এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। প্রজেক্ট সেটিং এর উপর কিন্তু আপনার এখানে
যে ইন্টারফেসটা সেটা কিন্তু কাজ করবে। যেমন আপনি এখানে অনেকগুলো প্রজেক্ট স্ক্রিন দেখতে পাচ্ছেন, আপনি কোন প্রজেক্টের জন্য ইউজ করবেন। যেমন ইনস্টাগ্রামের কি হয়, মানে ইন্টারফেসটা ভিডিওগুলো কিন্তু এরকম অনেকটা আয়তাকার রেক্ট্যাঙ্গেল টাইপের হয়, ঠিক না? মানে স্কোয়ার শেপের কাছাকাছি এবং একটু আয়তাকার। তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে, এবং ব্যাকগ্রাউন্ড চাইলে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন, তখন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্ল্যাক দিয়ে কাজ করতে সুন্দর, আমি ব্ল্যাকই রাখতেছি। আর এখানে অটো নরমালাইজ দিয়ে রাখবেন অবশ্যই, এবং ফ্রেম পার সেকেন্ড 30 fps না দিলে অবশ্যই 25 fps দিবেন, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কয়টা করে ভিডিও কাউন্ট করবে, অর্থাৎ যখন এক্সপোর্ট করবেন তখন প্রতি সেকেন্ডে কয়টা করে ভিডিও আসবে সেই জিনিসটা। তো আমরা ক্যানভাস ডাইমেনশনে গিয়ে, আমরা যেহেতু ইউটিউবের জন্য কাজ করতেছি, তাহলে আমরা 180p দিয়ে দিলাম, 180p অর্থাৎ 1920 ইন্টু 1080p। এরপর আমরা অ্যাপ্লাই করে দিব, অর্থাৎ আমাদের সম্পূর্ণ কাজটা কিন্তু ইউটিউব নিয়ে বা কোনো কি করার জন্য, ধরেন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও এডিট করার জন্য। আমরা তো আর শুধু ফেসবুকে ফানি স্টোরি বা এগুলো দিব না, ঠিক না? এরপরে আমাদের কি আছে, এরপরে সাইন ইন আছে, অর্থাৎ ক্যামটাসিয়াতে আপনি চাইলে সাইন ইন করতে পারেন। এটাই দেখেন এখানে কিন্তু রাইট কর্নারও কিন্তু আছে। আমাকে এখন সরাসরি কিন্তু আমাকে কিসে নিয়ে যাচ্ছে, আমাকে ক্যামটাসিয়া সাইন ইন অপশন নিয়ে যাচ্ছে। ওখানে গেলে আপনি ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইট থেকে। এরপর এরপর আপনার এখানে আছে ম্যানেজ থিম, আপনি থিম ম্যানেজ করে নিতে পারবেন। লাইব্রেরি, ক্যামটাসিয়া লাইব্রেরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ক্যামটাসিয়া লাইব্রেরি। তো এটা আপনাদেরকে দেখাবো। আর ব্যাচ প্রোডাকশনে গিয়ে এটা আপাতত আপনাদের জানার দরকার নেই, এটা না হলেও চলে। আর এডিটে গিয়ে এগুলো বেসিক জিনিস, এগুলো আপনারা জানেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, প্রেফারেন্সে ক্লিক করলে আপনি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন প্রোগ্রামের অপশনগুলো, এগুলো কিছু করতে হয় না, এগুলো যেরকম আছে সেরকম রাখবেন। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ, দেখেন এনেবল অটো সেভ এভরি 1 মিনিট, অর্থাৎ প্রতি 1 মিনিট পর পর আপনার ক্যামটাসিয়াটা কি হবে, অটোমেটিক্যালি আপনার ফাইলগুলোকে সেভ করে নেবে। অর্থাৎ আপনি কাজ করতে করতে গিয়ে যদি হঠাৎ করে কারেন্ট চলে যায়, বা আপনার যদি কি কোথাও চলে যেতে হয়, তখন কিন্তু আপনার ফাইলটা কিন্তু সেভ না থাকলে, বা আপনি যদি ভুলে কেটে দেন, আপনার ফাইলটা সেভ না থাকলে কিন্তু আপনার পুরো কাজটাই বৃথা। এই যে আমি এখন রেকর্ড করতেছি, এটা যদি হঠাৎ করে চলে যায়, তাহলে কিন্তু আমার পুরো রেকর্ডটা বৃথা হয়ে যাবে, ঠিক না? এই জন্য আপনি যদি এনেবল অটো সেভ এভরি 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, যা খুশি তাই করে দেন, আপনার যতটুকু প্রয়োজন, তাহলে আপনি অবশ্যই ক্যামটাসিয়ার পক্ষ থেকে প্রতি 1 মিনিট পর পর কিন্তু আপনি অটো সেভটা পাচ্ছেন, এবং অটোমেটিক্যালি সেভ করে দিবে। আপনাকে বারবার কন্ট্রোল এস বা এখানে ফাইলে গিয়ে সেভ এটা ক্লিক করতে হবে না। আর অফেন অটো সেভ ফোল্ডার, অর্থাৎ অটোমেটিক এটা কোথায় কোথায় সেভ হবে। যেমন আমার এই ফোল্ডারটা অটোমেটিক সেভ হচ্ছে কোথায়, দেখেন আমার ফিসের যে অ্যাবাউট আছে সেখানে গিয়ে অ্যাপ ডাটা লোকাল টেক্সট ক্যামটাসিয়া স্টুডিও 21, তারপর অটো সেভে গিয়ে এভাবে কিন্তু সেভ হবে, ঠিক আছে? এরপর আপনি এটাতে ওকে করে দিবেন, আবার চলে যাবেন প্রেফারেন্সে, এডিট থেকে প্রেফারেন্সে। এখন যেটা দেখাবো সেটা আরো বেশি গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে টাইমিং, এটা হচ্ছে অ্যানিমেশন। এখানে আমরা যখন আপনাদেরকে অ্যানোটেশন নিয়ে কাজ করাবো, তখন আপনারা দেখতে পাবেন অ্যানিমেশন আছে, অ্যানোটেশন আছে, ক্যাপশন আছে, এগুলোর সর্বোচ্চ ডিউরেশন কত সেকেন্ড হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ বাই ডিফল্ট, এটাকে কাস্টম বলে। তারপর ট্রানজিশন মানে তো বুঝুন, এক ভিডিও থেকে অন্য ভিডিও, বা এক ভিডিও থেকে না, একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে জাম্প করার জন্য আপনার কতটুকু সময় নিয়ে ট্রানজিট হবে, ঠিক আছে? সেই জিনিসটা হচ্ছে ট্রানজিশন। তো আমার এখানে মাত্র 0.6 সেকেন্ড আছে, অর্থাৎ 1 সেকেন্ডেরও কম দেওয়া আছে। আপনি চাইলে এটাকে 6 সেকেন্ড করে দিতে পারেন, 5 সেকেন্ড করে দিতে পারেন। তবে আমি মনে করি 1 সেকেন্ড বা 2 সেকেন্ড করাটাই যথেষ্ট, কারণ আপনি যখন 1 সেকেন্ড বা 2 সেকেন্ড দিবেন তখন সেটা একটা সীমিত পর্যায়ে থাকে, কিন্তু যখন আপনি 5-6 সেকেন্ড দিয়ে দিবেন, শুধু একটা ভিডিও ট্রানজিট হতে যদি এত সময় লাগে, আপনার ভিডিও কিন্তু কেউ দেখবে না। আর এখানে পার্টনার নামে যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার দরকার নাই, এগুলো আসলে দরকার না। আর এটা হচ্ছে শর্টকাটগুলোকে আপনি কি করতে পারবেন, শর্টকাটগুলোকে আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে আপনি যদি অ্যানিমেশন, কাস্টম অ্যানিমেশন দিতে চান, শিফট এ চাপতে পারেন। আপনি যদি পরবর্তী অ্যানিমেশনে যেতে চান, অল্টার কে দিতে পারেন। এগুলো প্রজেক্টের অপশনে গিয়ে এগুলো কাস্টমাইজ করে নিতে পারেন, অথবা সেটিং এ গিয়ে ইম্পোর্ট এক্সপোর্ট করে এটাকে ঠিক করে নিতে পারেন। লাইব্রেরি অপশন আছে, ইম্পোর্ট লাইব্রেরির জন্য আপনি সরাসরি এখানে লাইব্রেরিতে গিয়ে ইম্পোর্টে না গিয়ে সরাসরি কন্ট্রোল শিফট আই প্রেস করে কিন্তু আবার কি করতে পারেন, আসলে লাইব্রেরিতে ইম্পোর্ট করে নিতে পারেন। তারপর আছে প্রজেক্টে এখানে ওই যে আমি যেটা দেখিয়েছিলাম, এখানে ওই যে এখানে ফাইল থেকে ফাইল অপশনে প্রজেক্ট সেটিংয়ে গিয়ে যা দেখিয়েছিলাম পুরোটাই একই জিনিস। আর অ্যাডভান্সে আছে আপনার এনেবল অটোমেটিক আপগ্রেড চেক ডেজ বিটুইন চেক, অর্থাৎ প্রতি 14 দিন পর পর আপনার ক্যামটাসিয়াটাকে আপনি আপগ্রেড দিবেন কিনা সেটা ক্যামটাসিয়ার পক্ষ থেকে আপনাকে কিন্তু জানিয়ে দেবে, ঠিক আছে? আর এখানে আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে, আপনি অবশ্যই ইউজ গ্রাফিক্স কার্ড এনভিডিয়া। আমার হচ্ছে এটা,
NVIDIA GeForce 930MX রেকমেন্ডেড। অর্থাৎ আমার এটা হচ্ছে ল্যাপটপ, তো এই জন্য আপনার যদি অন্য কোনো গ্রাফিক্স কার্ড থাকে তাহলে সেই গ্রাফিক্স কার্ডটা এখান থেকে অবশ্যই সিলেক্ট করে দিবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি এখানে ইউজ সফটওয়্যার মোড অনলি করে দেন তাহলে কিন্তু আপনার গ্রাফিক্স কার্ডটা ইউজ হবে না। আর ইউজ না হওয়া মানে আপনার সফটওয়্যারটা আরো স্লো হয়ে যাবে পিসিতে, যদি হাই কনফিগারেশন না হয় ক্র্যাশ করবে, অনেক সমস্যা পোহাতে হবে। কিন্তু গ্রাফিক্স কার্ড থাকলে সেটাকে অবশ্যই সেভ করে দিতে হবে, ঠিক আছে। আর টেম্পোরারি স্টোরেজ ফোল্ডার, এটা তো কিছুক্ষণ আগে দেখিয়েছি আপনাদেরকে। আর এখানে বিভিন্ন টিপস দেখাবে, মানে বিভিন্ন টুলসের টিপসগুলো দেখাবে। তো আমার এটা দরকার নাই, আমি যেহেতু জানি পুরো ক্যাম্পাসি এটা মোটামুটি আপনাদের দোয়াই, তো আমার এটা দরকার না, আমি এই জন্য আনচেক করে দিলাম, ঠিক আছে। এগুলো কিন্তু রিলেট দিবেন না। আর যদি কখনো আপনার ক্যাম্পাসি এটা এলোমেলো হয়ে যায় তখন আপনি এখানে কোথায় যাবেন, প্রেফারেন্সে যাবেন, এডিট থেকে প্রেফারেন্স থেকে সরাসরি অ্যাডভান্সে চলে যাবেন এবং এখানে রিসেট সেটিং করে দিবেন। তাহলে আপনার ক্যামটাসিয়াটা আবার নতুন ইনস্টল করলে যেরকম ঠিক সেরকম অবস্থায় চলে আসবে। এবং সবশেষে আপনি যেটা করবেন ওকে করে দিবেন, ওকে না করলে কিন্তু এটা কখনোই সেভ হবে না, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি এখানে এডিট থেকে প্রেফারেন্স ট্যাবের এই মেনুর কাজটা জেনে গেলাম। মডিফাইয়ে যেগুলো আছে কিংবা ভিউতে যেগুলো আছে এগুলো আপনাদের দরকার নাই, বা এক্সপোর্টটা নিয়ে একটু কথা বলা যায়। এক্সপোর্টটা নিয়ে যখন আমি এক্সপোর্ট দিব ভিডিও তখন আপনাদেরকে বলবো। হেল্পেও দরকার নাই, হেল্পটা হচ্ছে নরমালি আমরা ইউজ করি অনলাইন থেকে কোনো ক্যাম্পাসিয়ার পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়ার জন্য, ঠিক আছে। অর্থাৎ কোনো কিছুতে আপনি আটকে গেলেন, কোনো টিউটোরিয়াল দেখে সমাধান পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি হেল্পে গিয়ে অনলাইন হেল্প বা কিবোর্ডে ফাংশন দিয়ে তারপর ফাংশন F1 বাটন প্রেস করে আপনি সরাসরি ওদের থেকে হেল্প চাইতে পারেন। এটা হচ্ছে আপনার কিসের জন্য, অনলাইন হেল্পের জন্য। তো এই হচ্ছে মূলত এতক্ষণকার কথাবার্তা। তবে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এখানে এই মেনুগুলোর কাজ খুব একটা না, শুধুমাত্র ফাইল মেনু এবং এডিট মেনুতে গিয়ে প্রেফারেন্সের একটা কাজ থাকে, সেটা আপনাদেরকে বলেছি এবং দেখিয়ে দিয়েছি। মূল কাজগুলো হচ্ছে আমাদের এখানে যে কতগুলো ট্যাব আছে বা মেনু আছে এই কাজগুলো নিয়ে। তো প্রথমে বলে রাখি, এটা এখানে একটা জিনিস থাকবে প্রপার্টিস প্যানেল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন এটা এখন ইনঅ্যাক্টিভ আছে প্রপার্টিস প্যানেল, কিন্তু যখন এখানে ক্লিক করে দিবেন প্রপার্টিস প্যানেলটা অ্যাক্টিভ, দেখেন এটা কিন্তু কালারফুল হয়ে গেছে। প্রপার্টিস প্যানেল যদি আপনার না থাকে আপনি কোনো কাজ করে কিন্তু কোনো শান্তি পাবেন না, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে এফপিএসটাকে সিলেক্ট করে দিতে পারেন। আর এটা হচ্ছে আমাদের টাইমলাইন, প্রজেক্টের টাইমলাইন, ঠিক আছে। অর্থাৎ এখানে আমরা সকল ভিডিও রান্না বান্না শুরু করে দিব, এডিটিং, অর্থাৎ এটা হচ্ছে কি পোস্ট প্রোডাকশন, অর্থাৎ ভিডিওটা রেকর্ডের পর যে পোস্ট প্রোডাকশন সেটা হবে আমাদের এই টাইমলাইনে, ঠিক আছে। এখন আপনাদের প্রথম কাজ যেটা, আপনাদের এখানে অনেক জায়গায় সিলেক্টেড থাকতে পারে, আপনি সরাসরি মিডিয়াতে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে মিডিয়াতে যখন আপনি ক্লিক করবেন তখন দেখেন এখানে অনেকগুলো আইকন চলে আসছে, যে আইকনগুলো এটা হচ্ছে রেকর্ডের আইকন, এটা ভিডিও আইকন, এটা অডিও আইকন, এটা পিকচারের আইকন। তার মানে এখানে আমাদের এই মিডিয়াগুলো কিন্তু আমরা এখানে আনতে পারবো, ইনপুট করতে পারবো। তো আপনি যদি ইনপুট মিডিয়াতে ক্লিক করেন আপনার কোন জিনিসগুলো আনতে চাচ্ছেন সেই জিনিসগুলো কিন্তু এখানে আনতে পারবেন, ঠিক আছে। সেই জিনিসগুলো কি করতে পারবেন, এখানে আনতে পারবেন। তো আমার তো এখানে অনেকগুলো ভিডিও আছে আপনারা জানেন, আপনাদেরকে যদি আমি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। যেমন আমি যদি আপনাদেরকে কি একটা ভিডিও দেখাই, আমার আগের ভিডিও, তাহলে সেটাকে যদি আমি এডিট করে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, আমার একেবারে প্রথম দিকের ভিডিও আছে, শেষ দিকের ভিডিও আছে, আপনাদেরকে কোনটা দেখাবো সেটা নিয়ে আমি আসলে কি করতেছি, কনফিউজড হয়ে আছি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে একটা ভিডিও দেখানোর চেষ্টা করব, জহির রায়হানের আমার এখানে একটা ভিডিও থাকার কথা 1000 বছর ধরে, এই যে এটা সম্ভবত, হ্যাঁ আমি 1000 বছর ধরেটাকে নিয়ে আসলাম। এই যে এটা লোড হচ্ছে, লোড থাকা অবস্থায় কাজ করবেন, এটা যখন ঘোরা শেষ হয়ে যাবে তখনই কাজ করবেন। একবার এখানে ক্লিক করে আবারও মিডিয়া ইম্পোর্ট করবেন, অথবা কন্ট্রোল আই দিয়ে আমি আবার ইনপুট মিডিয়াতে গিয়ে আবারও 1000 বছর ধরে যে থাম্বনেইলটা রেখেছিলাম আমি সেই থাম্বনেইলটাকে ইম্পোর্ট করে দিচ্ছি, এই যে জেপিজি, এটা হচ্ছে ছবি, ঠিক আছে। তো আমার এটা একটু আমাদের কি বলে এটা লোড হয়ে গেলে আমার কাজ করতে সুবিধা হবে। যেমন এটা আমি কন্ট্রোল এস দিয়েছি, এই জন্য এটা সেভ হতে সময় নিচ্ছে। আচ্ছা, আমরা একটু কাজ করলে আপনারা বুঝতে পারবেন। আমার এটা একটু লোড হয়ে নিক, ঠিক আছে। বা লোড না হলেও আমি কাজ করতে পারি, দেখেন আমি এখানে টাইমলাইনে এনে ছেড়ে দিলে কাজ করতে পারি। তবে আপনারা এটা করবেন না যদি গ্রাফিক্স কার্ড না থাকে, কারণ সেক্ষেত্রে আপনারা সমস্যায় পড়ে যাবেন। এই যে আমার এখানে একটা ভিডিও চলে আসছে, ভিডিওটা আমি বেশ কয়েকদিন আগে দিয়েছি। এখন আমরা এই কাজগুলো নিয়ে আসলে করব। যেমন এখানে আরেকটা জিনিস দেখাই, এখানে থাম্বনেইলটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, লিস্ট আকারে রাখতে পারবেন, গ্রিড আকারেও রাখতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ইমেজটাকে আগে রাখতে পারেন, ভিডিওটাকে পরে,
আবার এখানে আর লিস্ট গ্রিড যেটা সেটা হচ্ছে ভিউটা, এই যে ভিউটা আপনি বিভিন্নভাবে সিলেক্ট করে দিতে পারেন, বড় করে দিতে পারেন, ছোট করে দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী করে দিতে পারেন। অথবা অনেকগুলো ক্লিপ থাকলে আপনি এই এটা মনে 60x60 করে দিতে পারেন, তাহলে সুবিধা হয়। আর এটা হচ্ছে আপনাকে একদম ডিটেলস সহ দেখিয়ে দিবে, ঠিক আছে। আর এটা হচ্ছে এভাবে। তো কখনো যদি আপনার জিনিসগুলো লুকায় যায়, এরকম লুকায় যাইতে পারে, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন, বলবেন হাই হাই কি হয়েছে এটা। তো সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে টাইপ সিলেক্ট করে দিলে নেম অনুসারে দিলে, অর্থাৎ এবিসি সিরিয়াল অনুযায়ী কিন্তু আপনার ভিডিওটা আসবে। আর নর্মালি কিন্তু টাইপে দিয়ে কাজ করতে মজা, তো আমি টাইপে দিয়ে কাজ করতেছি, টাইপে দিয়ে কাজ করতে মজা। এবং আমি থাম্বনেল সবসময় এটা প্রেফার করি, কারণ এটাতে আপনার কি প্রিভিউটা দেখা যায়, যে দেখেন প্রিভিউটা কিন্তু আমাদেরকে দেখাচ্ছে, যে আমি যদি মাউস ওভার করি প্রিভিউটা দেখাচ্ছে। তো যাই হোক, এবার আমরা মিডিয়াতে টাইমলাইনে চলে যাই। টাইমলাইনে গিয়ে আমাদেরকে অনেক কাজ করতে হবে, আমরা অনেক কাজ করব, ঠিক আছে। আপনি চাইলে এটাকে ব্রেক করতে পারেন, দরকার নেই। তো আমি যেটা বলেছি দেখেন, এখানে কিন্তু প্রপার্টিস প্যানেলটা কিন্তু অ্যাক্টিভ হয় নাই। তো প্রপার্টিস প্যানেলটাকে যদি অ্যাক্টিভ করতে চান, আপনাকে অবশ্যই ক্লিপটাকে সিলেক্ট করতে হবে, তাহলে এই জিনিসটা প্রপার্টিস দেখাবে। এটা ভিডিও, তো ভিডিওর প্রপার্টিস দেখাচ্ছে। আর যদি অডিওর প্রপার্টিস দেখতে চান, তাহলে এখানে অডিওতে ক্লিক করলে অডিওর প্রপার্টিসটা দেখতে পাবেন। তো আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে, যেমন দেখেন এখানে অনেকগুলো সাদা সাদা দাগ দেখতে পাচ্ছেন, ঠিক না? এগুলো হচ্ছে মূলত আমার অডিওর যে ওয়েব ফর্মটা আছে, ওই ওয়েব ফর্মটা দেখাচ্ছে। তো আপনি যদি অডিও নিয়ে কাজ করতে যান, তখন আপনাকে এভাবে একটু বড় করে দেখলে কাজগুলো করতে সুবিধা হবে। আর এখানে দেখেন, আপনি যদি টাইমলাইনে একটা স্কেল আছে, দেখেন এখানে একটা স্কেল আছে, এই স্কেলে এগুলো হচ্ছে প্রতি ফ্রেম পার সেকেন্ড, এখানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। অর্থাৎ এই যে প্রতি বড় দাগ থেকে ছোট দাগের দূরত্ব কিন্তু দেখেন, এই বড় দাগ থেকে এই বড় দাগের দূরত্ব হচ্ছে 10, আবার এই বড় দাগ থেকে এই ছোট দাগের দূরত্ব হচ্ছে 5। অর্থাৎ এগুলো হচ্ছে প্রতি ফ্রেম পার সেকেন্ড, কিভাবে কাউন্ট করবে সেই জিনিসটা। তো এই জিনিসটা আপনার না বুঝলেও চলবে, আপনি যদি একেবারে হাই প্রফেশনালি কাজ করতে যান, তখন তখন হচ্ছে আপনার কি এই জিনিসগুলো প্রয়োজন হবে। আর আপনি ক্যামটাসিয়া দিয়ে অবশ্যই প্রফেশনাল কাজ করবেন না, কারণ প্রফেশনাল কাজ করার জন্য দাভিঞ্চি রিজলভ আছে, তারপর আছে প্রিমিয়ার প্রো আছে, তারপর তারপর আরও আছে, তো ইডিএস প্রো আছে, তারপর সনি ভেগাসটা অবশ্যই অনেকটা প্রফেশনাল মতো, বাট ওটা আর ক্যামটাসি একই রকম, বা ফিল্মোরা এগুলো একই ক্যাটাগরির। তো যাই হোক, ওটা আপনাদের না বুঝলেও চলবে। তো এখন আমরা যেহেতু ক্লিপগুলো নিয়ে কাজ করবো, আমাদেরকে প্রথমে ক্লিপগুলো সিলেক্ট করতে হবে। যেমন আমার এটা ভিডিও ক্লিপ, ঠিক আছে, আমার এটা কি ক্লিপ, ভিডিও ক্লিপ। তাহলে যেহেতু এটা ভিডিও ক্লিপ, তাহলে আমরা এটাকে কি করব, একটু কাটছাট করে তো আমাদেরকে ছোট বড় করতে হবে। ধরুন এখানে আমি একটু কথা বলতে ভুলে গিয়েছি, আমাকে এখানে কাটতে হচ্ছে, তখন আমি কিবোর্ডে এই কি ক্লিপটা সিলেক্ট করে কিবোর্ডে এস প্রেস করব, অথবা এস না প্রেস করে আপনি সিলেক্ট করার পর এখানে দেখেন স্প্লিট, অর্থাৎ স্প্লিটের শর্টকাট হচ্ছে এস, এখানে স্প্লিটে ক্লিক করলে কিন্তু এটা কেটে যাবে। ধরুন আমি আর এই পুরোটা দরকার নাই, ঠিক আছে, এই পুরোটা দরকার না, আমি এটা কেটে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, এটা হচ্ছে টাইমলাইনকে বড় ছোট করার যে রেঞ্জ, জুম ইন জুম আউট করার, ঠিক আছে। এটা দিয়ে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন টাইমলাইনকে। এখানে প্লাসে ক্লিক করলেও সেটা বড় হবে, এখানে করলেও সেটা ছোট হবে। আর এটা হচ্ছে আপনার সার্চ আর কি। তো আমাদের এটা তো দরকার নেই, আমি যেহেতু এটা নিয়ে কাজ করব না, আমি এটা কি করতেছি, ফেলে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি ফাইলটাকে আরেকবার সেভ দিচ্ছি। এবার দেখেন, আমি চিন্তা করলাম যে আমার এই ভিডিওটার পর আমার একটা ছবি আসবে, তো আমি তাহলে কি করব, আমার মিডিয়া বিন থেকে এই ছবিটা নিয়ে আসবো। ধরুন এই ছবিটা দিতে যাচ্ছি, তাহলে এই ছবিটা নিয়ে আসলাম। তো আমি চাচ্ছি যে এই ছবিটা এত বড় দিব না, 5 সেকেন্ডের দিব না, আর একটু ছোট করে দিব। তাহলে এটাকে জাস্ট এরকম টেনে ছোট করে দিব, এরকম টেনে ছোট করে দিব। অথবা ধরেন আপনার ছবিটা এত বড় আছে, আপনি সেটাকে টানতে চাচ্ছেন না, তাহলে এখানে এটাকে বলে ইন্ডিকেটর, ঠিক আছে। এটা দিয়ে আপনি মূলত কাজগুলো করবেন। এই ইন্ডিকেটরটাকে আপনি কি রাখবেন, যে জায়গায় কাটতে চাইবেন সেই জায়গায় রাখবেন, রেখে জাস্ট কিবোর্ডে, আমি ধরুন এখানে কাটবো, তাহলে কিবোর্ডে এস প্রেস করে এটাকে কেটে ফেলে দিলাম, শেষ, ঠিক আছে, ফেলে দিলাম, আমাদের কাজ হয়ে গেল। আপনি যদি চান আরো অনেক মিডিয়া অ্যাড করতে পারবেন, যেমন আমি আরো প্রচুর মিডিয়া আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। ধরুন আমার এখানে অনেক ভিডিও আছে, আমার প্রাচীন ভিডিও এই বছরের, আমি জানি না আপনাদের কেমন লেগেছে, অনেক বইয়ের রিভিউ দিতাম আমি তখন। তো আচ্ছা, এটা দেখেন এখনো কিন্তু ইম্পোর্ট হয় নাই, এটা এখনো কাজ করতেছে, এই যে কয়েকটা আসলো। তো আচ্ছা, এবার আমরা কিভাবে এটাকে টাইমলাইনে অ্যাড করব বলুন তো, কিভাবে অ্যাড করব। এরকম দেখেন, ক্লিপটাকে আপনি সিলেক্ট করবেন, ক্লিপটাকে সিলেক্ট করার পর এরকম একটা কি হলুদ রাউন্ড শেপ চলে আসবে, মানে বর্ডার চলে আসবে। বর্ডার যখন আসবে তখন আপনি বুঝতে পারবেন যে ক্লিপটা আপনার সিলেক্ট হয়েছে, এবং সিলেক্ট করে এরকম টেনে ধরে এটাকে জাস্ট এখানে এনে ছেড়ে দিবেন, ঠিক আছে।
এই যে আমি ছেড়ে দিলাম, দেখেন ছেড়ে দিয়ে এইভাবে টেনে দিবেন। তো আমার এতটুকু দরকার না, আমি কেটে দিচ্ছি। আমি এখানে আবার কন্ট্রোল এস দিয়ে, সরি শুধু এস দিয়ে, কন্ট্রোল এস না, আমার এটা দরকার না, এটাকে আমি কি ফেলে দিলাম, ঠিক আছে, এটা ডিলিট করে দিলাম। ধরুন ধরুন আমি একটা মিক্সিং ভিডিও বানাচ্ছি এরকম আর কি। তারপর ধরুন আমি এবার অনুপমা প্রেমের যে একটা কি আছে থাম্বনেল আছে সেটা অ্যাড করব। তাহলে এটাকেও আবার এরকম ড্র্যাগ করে এনে এখানে টাইমলাইনে কি ছেড়ে দিব। তো আমার এটাও ধরে নিলাম যে এত বড় প্রয়োজন নাই, এতটুকু দরকার। তাহলে কি করব, এটাকেও কি এতটুকু রেখে এরপর আমি স্প্লিট করে দিব। তাহলে অ্যাস প্রেস করলাম কিবোর্ডে, এটা ফেলে দিলাম। এবার 100 টু মোটিভেট আদার্স যে একটা বই আছে সেই বইটার একটু ভিডিও নিয়ে আসে, অর্থাৎ অনেকগুলো ক্লিপ এনে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকেও ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখেন কি হলো, এই যে আমার তো এতটুকু দরকার না, ধরে নিলাম আমার এতটুকু প্রয়োজন, আমি এস চেপে এগুলো কেটে ফেলে দিলাম, ঠিক আছে। আরও কিছু জিনিস দেখানো দরকার, আপনাদের কাছে দেখাবো। সেটা হচ্ছে, আচ্ছা এবার এটা থাম্বনেলটা নিয়ে আসি, এই যে নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এখানে এনে জাস্ট কি করে দিচ্ছি, স্প্লিট করে দিচ্ছি, ঠিক আছে। এবার আমি একটু এস কন্ট্রোল এস চেপে এটা একটু সেভ করে নিচ্ছি, কারণ আবার রেকর্ডটা ডিলিট হয়ে গেলে তো আমাকে আবার পুনরায় আপনার এই রেকর্ডটা করতে হবে। যেমন রেকর্ড যখন সেভ করতেছে নট রেসপন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ অনেকগুলো মিডিয়া, তো এই জন্য অনেকগুলো মিডিয়া মিলে আসলে কি করতে পারতেছে না, লোড নিতে পারতেছে না আমার পিসির যে কনফিগারেশন। আপনাদের যদি হাই কনফিগারেশনের পিসি হয় সেক্ষেত্রে এটা সমস্যা হবে না। তো একটা জিনিস দেখাতে চাইছি, যেটা বললাম কিছুক্ষণ আগে, সেটা হচ্ছে কখনোই কিন্তু আমরা যখন ভিডিও রেকর্ড করে একটানা কথা বলতে পাই না, ঠিক না। তো ধরুন আপনি এখান দিয়ে অন্যমনস্ক হয়ে গেছেন, এখান দিয়ে কাটতে হচ্ছে, তাহলে এখান দিয়ে কেটে দিবেন এস চেপে। এরপর ধরুন এই অংশটা রাখতে চাচ্ছেন, আবার এদিকে একটু কেটে ফেলতে চাচ্ছেন, তাহলে আবার মার্কারটাকে এখানে রাখবেন, মার্কারটাকে এখানে রেখে আবার স্পেস করবেন, এবং যতটুকু পর্যন্ত আপনি অন্যমনস্ক হয়ে গিয়েছেন, ধরে নিলাম এতটুকু অন্যমনস্ক হয়ে গেছিলেন, তাহলে আবার এখানে কন্ট্রোল এস চেপে কেটে ফেলবেন। তাহলে এই অংশটা আমাদের কি করে দিতে হবে, এই ক্লিপটা আমাদের ডিলিট করে দিতে হবে। তাহলে কিবোর্ডে ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। কিন্তু দেখেন এখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে, ঠিক না। এই গ্যাপটাকে আপনি বিভিন্নভাবে ফিল আপ করতে পারেন, ঠিক আছে। এই গ্যাপটাকে আপনি বিভিন্নভাবে ফিল আপ করতে পারেন, সেটা খুবই মজার। দেখেন আমি যখন ডিলিট করলাম, আমি আবার আগের অবস্থাতে যাই। আমি যখন কি করলাম, ডিলিট করতে গেলাম, তখন আমি শুধুমাত্র কিবোর্ডে ডিলিট প্রেস করছি। কিন্তু আমি যদি শিফট চেপে ধরে ডিলিট প্রেস করি, ঠিক আছে, বা হ্যাঁ আচ্ছা কন্ট্রোল, আমি যদি কন্ট্রোল প্রেস করে যদি ডিলিট প্রেস করি, তাহলে এটাকে বলবো রিফিল ডিলিট, অর্থাৎ যে অংশটাতে ডিলিট হয়েছে ওই গ্যাপটা অটোমেটিক কি হয়ে যাবে, ফিল আপ হয়ে যাবে, ওই গ্যাপটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যেমন কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে চেপে ধরে আমি যদি ডিলিট প্রেস করি, তাহলে সেটা অটোমেটিক কিন্তু কি হয়ে যাচ্ছে, মানে ফিল আপ করে নিচ্ছে। অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে দেখেন একটা ম্যাগনেটিক আইকন আছে, যেমন এখানে এনেবল ম্যাগনেটিক ট্র্যাক যদি দেন তাহলে সেটা অ্যাক্টিভ হবে। দেখেন এটা এখন হোয়াইট হয়ে গেছে, তার মানে ম্যাগনেটটা এখন অ্যাক্টিভ। তো এখন আপনি যে ক্লিপে ডিলিট করেন না কেন, এটা অটো ফিল আপ করে নিবে। যেমন ডিলিট প্রেস করলাম, এটা অটো ফিল আপ করে নিচ্ছে। কিন্তু এটা যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে আপনাকে রিফল ডিলিট করতে হতো, ঠিক আছে। এবার ধরুন এখান দিয়ে একটু কাটতে হবে, তাহলে আবারও কি করব, এস প্রেস করে এই অংশটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিট, অটোমেটিক কিন্তু সেটা কি করে নিল, আমাদের ডিলিট করে নিল বা ফিল আপটা করে নিল। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করুন, যখন ম্যাগনেটিক ট্র্যাক অ্যাক্টিভ আছে তখন এখানে দেখেন একটা কি আছে, একটা নতুন টাইমলাইনটার কি মানে এই ট্র্যাকটার কি বাহ্যিক দিকটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যখন এটা ইনঅ্যাক্টিভ করে দিবেন তখন এই জিনিসটা আর নাই, ঠিক আছে। তো ম্যাগনেট অ্যাক্টিভ থাকলে সেটা আপনারা বুঝতে পারবেন। এটাই হচ্ছে মোটামুটি মিডিয়ার কাজ। আপনি যদি এখানে অডিও ইম্পোর্ট করতে চান, অডিও ইম্পোর্ট করতে পারেন। যেমন আমি ইম্পোর্ট মিডিয়া দিলাম, তারপরে ধরুন কি এখানে আমি কি করতে পারি, এখানে আমি একটা মিউজিক অ্যাড করে দিতে পারি। যেমন আমি একটা মিউজিক অডিও ট্র্যাক নিয়ে আসলাম, যদি ইম্পোর্ট হয় তাহলে বুঝতে, এই যে একটা অডিও ট্র্যাক চলে আসলো, অডিওর জন্য আলাদা একটা কিন্তু চলে আসলো। তো আপনি চাচ্ছেন যে এইটার নিচে একটা, অর্থাৎ সবগুলোর নিচে একটা অডিও দিবেন, ঠিক না, অডিও দিতে পারেন। তো অডিও দেন, এখানে একটা অডিও দেন, এই যে আমি অডিওটা ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো আমার ধরুন এই পর্যন্ত এটার দরকার। আচ্ছা আপনি একটা জিনিস খেয়াল করুন, আমি তখন বলছি যে এগুলো কিন্তু অডিও নির্দেশ করে, তো আপনি খেয়াল করুন আমাদের এটা কিন্তু গ্যাপ আছে, এই যে দেখেন গ্যাপ আছে, এখান দিয়ে গ্যাপ, ঠিক না। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এখানে কোনো সাউন্ড নাই। তো আমরা চাচ্ছি যে এখানে এই সাউন্ডটা ফেলে দিতে, তাহলে আমরা এই সাউন্ডটা এস প্রেস করে ফেলে দিলাম, ঠিক আছে। তারপর আমি এটাকে সিলেক্ট করলাম, যেটাকে ফেলে দিব এটাকে সিলেক্ট করলাম, হলুদ হয়ে গেল। এখন যদি আপনি ডিলিট প্রেস করেন কি হয়ে গেল, ডিলিট হয়ে গেল। কিন্তু এই গ্যাপটাকে ফিল আপ হলো না। আপনি ম্যাগনেটিক ট্র্যাক অ্যাক্টিভ করে দেন, গ্যাপ ফিল আপ হয়ে গেল। এবার এবার আমরা চাচ্ছি যে কি, আমরা এখান থেকে আমরা ডিলিট করে দিব, ঠিক না। তাহলে দেখেন
এটাকে একটু বড় করি, ঠিক আছে, বড় করে আমরা এই পর্যন্ত রাখবো। ফ্রেম বাই ফ্রেম কাজ করবে, যত জুম করবেন ফ্রেম বাই ফ্রেম কিন্তু আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে, এফপিএস অনুযায়ী আর কি। তো এখানে আবার স্প্লিট করেন, স্প্লিট করে এটা দরকার নাই, এটাকে কেটে দেন। দেখেন এখন দুটোটা ট্র্যাকের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এভাবে আপনি আরো অনেক বেশি ট্র্যাক অ্যাক্টিভ করতে পারেন। যেমন একটু সেভ করে নিই, যেমন আপনি চাচ্ছেন যে আরো কিছু জিনিস অ্যাড করতে, তো এভাবে আপনি ট্র্যাকের সংখ্যা বাড়াতে পারেন। এখানে ক্লিক করলে আপনার ট্র্যাক বাড়তে থাকবে, ঠিক আছে। তো অন্য কিছুর মতো এখানে অডিও ভিডিওর জন্য আলাদা আলাদা ট্র্যাক না, আপনি যেখানে যেটা ইচ্ছে সেখানে সেটা বসাতে পারবেন ক্যামটাসিয়াতে। প্রিমিয়ার প্রোটো কিন্তু এরকম না, প্রিমিয়ার প্রোতে কিন্তু ভিডিও ট্র্যাকে ভিডিও বসাতে হবে, টেক্সটের ট্র্যাকে টেক্সট, আপনাকে অডিও ট্র্যাকে অডিও বসাতে হবে এভাবে, ঠিক আছে, বা ভিডিও ট্র্যাকে আপনি ইমেজ বসাতে পারেন, কিন্তু এখানে সেটা নেই। যেমন আপনি যদি চান যে এখানে মাঝে করে একটু অন্য আরেকটা ছবি দেখাবে, যেমন অনুপমার প্রেম যেটা আছে সেটাকে একটু করে দেখাবে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, এটাকে নিয়ে আসলাম উপরে রেখে একটু করে দেখাবো, তাহলে এখানে কেটে দিই এস, তারপর এই অংশটা ডিলিট করে দিই। তাহলে এখন আপনি যখন প্লে করবেন তখন কিন্তু 1000 বছর ধরে এটা চলতে থাকবে, সাথে সাথে কি হবে, সাথে আপনার অনুপমার প্রেম যেটা আছে সেটা একটু করে দেখাবে। দেখেন, দেখছেন একটু করে কিন্তু দেখালো, তারপর তারপর দেখেন এটা আবার চলে গেল। এভাবে আপনি হাজারো মিডিয়া অ্যাড করতে পারেন, তবে সেটা ডিপেন্ড করবে আপনার পিসি কনফিগারেশনের উপর। পিসি যত বেশি ভালো কনফিগারেশনের হবে তত বেশি মিডিয়া নিয়ে আপনি কাজ করতে পারবেন, কিন্তু পিসি যদি লো কনফিগারেশনের হয়, আমার মতো মরিট্রিন মার্কা পিসি হয়, তাহলে কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি মোটামুটি নিশ্চিত যে আপনারা মিডিয়া ট্র্যাকের কাজটা একেবারে খুব ভালো করে বুঝেছেন, ঠিক আছে। এবার আমরা আসবো লাইব্রেরিতে। লাইব্রেরি জিনিসটা কি? লাইব্রেরি একটা ম্যাজিক্যাল জিনিস ভাই। এই ম্যাজিক্যাল জিনিসটা আপনি যত বেশি কাজ করবেন তত বেশি অবাক হয়ে যাবেন, ঠিক আছে। যেমন দেখেন আমার এখানে একটা কি আছে, লোগো আছে না, হিমাদ্রি মোহন। আমার আগের চ্যানেলের নাম ছিল হিমাদ্রি মোহন, তো আমি ওই নামটা চেঞ্জ করে দিয়েছি এএম ক্লাব। এবং আপনারা এই এএম ক্লাবের লোগোটা আপনারা সবসময় এই পাশে ডান পাশে কর্নারে কিন্তু দেখেন। এটাকে আমি লাইব্রেরিতে সেভ করে রাখছি যাতে আমাকে বারবার এটা নিয়ে কি করতে না হয়, কাজ করতে না হয়। যেমন দেখেন আমি যদি এটাকে এখানে ড্র্যাগ করে নিয়ে আসি লাইব্রেরি থেকে, তাহলে দেখেন আমার এটা কিন্তু এখানে সেট হয়ে যাচ্ছে, এবং আমি আমার ইচ্ছা মতো এটাকে কি বড় ছোট করে নিতে পারি। এটা ওইদিকে চলে গেল কেন, এটাকে এদিকে টেনে নিয়ে আসেন, এই যে দেখছেন। তা আপনার যতটুকু দরকার ততটুকু এটাকে কি করতে পারেন, নিয়ে আসতে পারেন। তারপর বলবো ভাই, ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে। আপনি যত বেশি ক্রিয়েটিভ হবেন তত বেশি আসলে ভিডিও এডিটিংটাকে এনজয় করতে পারবেন, বা সফটওয়্যার রিলেটেড কাজগুলোকে এনজয় করতে পারবেন। এখন লাইব্রেরির কাজ তো আর এটা না, ঠিক না। লাইব্রেরির কাজ হচ্ছে আপনি কোনো কিছু সময় বাঁচানোর জন্য, লাইব্রেরিটা হচ্ছে সময় বাঁচানোর জন্য। সময় বাঁচানোর জন্য আপনি কোনো কিছুকে কি করে রাখবেন, অ্যাড করে রাখবেন, অ্যাড। অর্থাৎ যে এমন একটা জিনিস থাকে না যেটা আপনাকে বারবার বারবার ইউজ করতে হবে প্রত্যেকটা ভিডিওতে। যেমন আমার এই লোগোটা, এই লোগোটা আমাকে বারবার প্রত্যেকটা ভিডিওতে কি করতে হবে, ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে কি আমি মানে কি বলে এটাকে বারবার নিয়ে আসবো, বারবার একই কাজগুলো করব না, কখনোই না। সেক্ষেত্রে আপনার এডিট করার জন্য প্রচুর সময় ব্যয় হয়ে যাবে। এটা কিন্তু আপনাকে কখনোই করা যাবে না, কারণ এটা করতে গেলে কিন্তু আপনার কি হয়ে যাবে, আপনার সময়টা লস হয়ে যাবে, আপনি কাজ করে আনন্দ পাবেন না, ঠিক না। সেক্ষেত্রে ধরুন আপনি এখানে কি করলেন, এখানে এটা ডিজাইন করলেন, বা আমি আমার আরেকটা লোগো নিয়ে আসি। যেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই, এখানে গিয়ে আমি এখানে ফটোশপের ফাইলটা কই, এখানে ফটোশপে গিয়ে প্রজেক্ট ফাইলে চলে গেলাম। সেখান থেকে ধরুন আচ্ছা ইউটিউবে চলে যাই। তারপর ধরুন আমার এই একটা কি আছে, লোগো আছে। তো ধরুন আমি এই জিনিসটাকে বারবার প্রতিটা ভিডিওতে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, তাহলে আমি ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর জিনিসটাকে আমি যেখানে প্লেস করতে চাচ্ছি সেখানে প্লেস করবো, এত বড় তার প্লেস করবো না, ঠিক না। তো এগুলোকে ছোট বড় করার জন্য দেখেন এখানে এই যে এই বিন্দু কর্নারে যে বিন্দুগুলো আছে এগুলো ধরে জাস্ট এরকম টেনে দিলে ছোট হয়ে যাবে। কিন্তু আপনি যদি শিফট চেপে ছোট করতে যান তাহলে কিন্তু দেখেন এগুলো কিন্তু কি হয়ে যাচ্ছে, এক পাশে বড় এক পাশে ছোট হয়ে যাচ্ছে। তাই আপনি শিফট অবশ্যই চাপবেন না। শিফট চাপলে কিন্তু আপনার কি হবে, চারোদিক থেকে, অর্থাৎ চারোদিক থেকে একই মাপ নিয়ে সে ছোট হবে না। তো আমি যেহেতু চারোদিক থেকে একই মাপ নিয়ে ছোট করবো, আমি কি করব, আমি এখানে ধরে জাস্ট এটাকে ছোট করে দিলাম। তারপর ধরুন এই কোণায় বসাবো, ঠিক আছে, ধরুন এই সাইজে রাখবো, বা একটু ছোট করতে যাচ্ছি, ধরুন এই সাইজে রাখবো। তো আমরা তো একবারে লাগিয়ে দিই না, আমরা একটু ছোট করে দিই, ঠিক আছে। বা আপনি এটাকে চাইলে একটু জুম করে নিতে পারেন। জুম করলে, আচ্ছা জুম করার দরকার না, ফিটে রাখি, এটাকে ফিটে রাখবেন। ফিটে রাখলে আপনার কাজ করতে সুবিধা। এখানে রেখে দেখেন এটা আপনি চাইলেও, আমি কিন্তু চাইলেও এটা সামনের দিকে কিন্তু আর দিতে পারতেছি না, এখানে এই ট্র্যাকটার কারণে, ঠিক না। এই জন্য আমি এটাকে উপরে টেনে তুলবো, আরেকটা ট্র্যাকে নিয়ে গেলাম এবং এটা সমান করে দিলাম। তার মানে পুরো ভিডিও জুড়ে এই জিনিসটা দেখাবে।
তো আমি কি প্রতিদিন এই একই একই কাজটাকে বারবার করব? অবশ্যই করব না। এটাকে যাতে সহজ করে দিতে পারি এজন্য মূলত আমাদের যে লাইব্রেরিটা আছে সেই লাইব্রেরিটা, ঠিক আছে? তো লাইব্রেরিটাতে আমরা যদি অ্যাড করতে চাই তাহলে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে বা যে জিনিসগুলোকে লাইব্রেরিতে একই সাথে অ্যাড করবেন সবগুলোকে সিলেক্ট করবেন, করে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এখানে আছে দেখেন অ্যাড টু লাইব্রেরি একটা কথা আছে, কন্ট্রোল শিফট এ শর্টকাট, এটাতে ক্লিক করবেন। অ্যাড টু লাইব্রেরিতে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে কোথায় কোথায় সেভ করবেন, কোন ফোল্ডারে সেভ করবেন সেটা দেখাবে। যেমন আমার এখানে লাইব্রেরিতে আপনি, আমার একটা আছে এম ক্লাব লাইব্রেরি আর একটা আছে ডিফল্ট লাইব্রেরি, তো আপনি কোন লাইব্রেরিতে আপনি এটাকে অ্যাড করতে যাচ্ছেন, অথবা আপনি ডিফল্ট লাইব্রেরিতে যদি সেভ করতে চান ডিফল্ট সিলেক্ট করে দিবেন। তো আমি ডিফল্টে সেভ করতে যাচ্ছি এবং ইউজ ক্যানভাস সাইজ, অর্থাৎ এখানে যে ক্যানভাসের সাইজটা আছে ওই ক্যানভাস সাইজটাই রাখবো, কারণ আমি বেশিরভাগ সময় কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানাই এবং এই সাইজের ভিডিও বানাই, তো আমার ক্যানভাস সাইজটা হলেই হয়। এরপর আপনি একটা নাম দিবেন, ঠিক আছে? আপনার ছবিটার যে নাম আছে সেই নামে সেভ করতে পারেন, অথবা এটাকে সিলেক্ট করে আপনি কি ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি আমার আগের নামটাই রাখতেছি, রেখে আমি কি করব এখানে ওকে করে দিব। তাহলে দেখেন এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমার এখানে ডিফল্ট সিলেক্ট করা আছে এই জন্য এটা কিন্তু চলে আসলো, কিন্তু আপনি যদি আপনার অন্য লাইব্রেরিতে যেতে চান, যেমন আমার এম ক্লাব লাইব্রেরি নামে আরেকটা লাইব্রেরি আছে, তারপর এম ক্লাব লাইব্রেরি 1 নামে আরেকটা আছে, তো আপনার যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা আমার এটাতে কোনো নাই, তো আমরা যেহেতু এটাকে সেভ করছি কোথায়, ডিফল্ট লাইব্রেরিতে, তাহলে এটা তো আমরা যেখানে সেখানে খুঁজলে পাবো না। যেমন এটা আমি ডিলিট করে দিলাম, এখন আমার এটা কোনোভাবে দরকার হয়ে পড়তেছে, তাহলে আপনি কি করবেন? আপনি এটা কি করবেন, সেক্ষেত্রে আপনাকে লাইব্রেরিতে গিয়ে আপনি অবশ্যই ডিফল্টে চলে যাবেন এবং এখানে আপনার লাইব্রেরিটা পেয়ে যাবেন। এবং এটা কিসের লাইব্রেরি সেটা এখানে কিন্তু আইকন দিয়ে বুঝিয়ে দিচ্ছে। যদি ভিডিওটাকে আপনি অ্যাড করে রাখতেন তাহলে ভিডিও লাইব্রেরি দেখাতো, তো আপনি এটাকে ড্র্যাগ করে এনে জাস্ট যে ভিডিওতে ইউজ করবেন সেই ভিডিওর কোন একটা ট্র্যাকে বসিয়ে দিবেন, কাজ শেষ। আরেকটা কথা বলি না আপনাদেরকে, নিচ থেকে নিচের দিক থেকে যত উপরে ভিডিওগুলো রাখবেন সেই জিনিসটা আগে দেখা যাবে। যেমন এই জিনিসটা সবার উপরে, তার মানে এই জিনিসটাকে আগে দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমি যদি এটাকে ধরে এখন যদি নিচে নিয়ে যাই, সবার নিচে নিয়ে যাই, ঠিক আছে? দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি একটু নিচে নিয়ে যাই, এই যে আমি যদি এখন দেখেন আমি দেখাই, আমি এগুলোকে সিলেক্ট করে আমি এটাকে একদম পাশে রেখে দিচ্ছি, এটাও তো থাকার কথা ওইদিকে। আচ্ছা এটাকে ধরতে পারতেছি না, যেহেতু এটাকে একটু বড় করে ধরি, ঠিক আছে? এই যে এখন চলে যাবে। তো এখন আমি যদি এটাকে নিচে নিই কি ঘটনাটা ঘটে দেখেন, নিচে যখন নিলাম এটা কিন্তু আর দেখা যাচ্ছে না, দেখেন এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এটা তখনই দেখা যাবে যদি এটা সবার উপরে থাকে। যে জিনিসটা বারবার সকলের উপরে থাকবে সেই জিনিসটা কি আপনাকে উপরে দেখাবে। যেমন আমি যদি এটাকে এখন উপরে নিয়ে দিই তাহলে এটা কিন্তু দেখাচ্ছে, তার মানে আপনি যে জিনিসটাকে দেখাতে চাইবেন সেই জিনিসটাকে, সেই ট্র্যাকটাকে অবশ্যই কি সবার উপরে রাখতে হবে। তাহলে আমার মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে লাইব্রেরি জিনিসটা বোঝানো, লাইব্রেরিতে কিভাবে আপনি কি আপনার ম্যাটেরিয়ালসগুলো অ্যাড করে রাখবেন ভবিষ্যতের কাজকে সহজ করে দেওয়ার জন্য, সেই জিনিসটা দেখানো। এবং আমার মনে হয় আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো কখনো যদি লাইব্রেরি ডিলিট করার প্রয়োজন হয়, যেমন আপনি যদি এখান থেকে ডিলিট দেন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আপনি ডিলিট লাইব্রেরি দেন বা ডিলিটে ক্লিক করেন, এটা ডিলিট হয় না, দেখেন। আচ্ছা এটা ডিলিট হবে মনে হচ্ছে, আচ্ছা হচ্ছে না, কেন হচ্ছে না বলেন তো? কারণ এটা কিন্তু এখানে রয়ে গেছে, টাইমলাইনে থাকা অবস্থা আপনি ডিলিট করতে পারবেন না, আপনাকে টাইমলাইন থেকে অবশ্যই ওই জিনিসটাকে ডিলিট করতে হবে, ঠিক আছে? তো আমি যদি ডিলিট করে দিই টাইমলাইন থেকে, এখন মনে হয় ডিলিট করতে গেলে এটা ডিলিট হয়ে যাবে, দেখেন। এখন ডিলিটে ক্লিক করলাম এবং আচ্ছা এখনো হচ্ছে না, দি ফলোইং অ্যাসেটস আর ইন দ্য মিডিয়া বিন, আচ্ছা মিডিয়া বিনে রয়ে গেছে, তো এই জন্য এটাও ডিলিট হচ্ছে না। তাহলে এটাকে টাইমলাইন থেকে ডিলিট করলে হবে না, মিডিয়া বিন থেকেও ডিলিট করতে হবে। তো আমি সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, এখন যদি ডিলিট করি অবশ্যই ডিলিট হবে, দেখেন। এখন যদি আমি ডিলিট করি ডিলিট হয়ে যাবে, দেখছেন? এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এবং আপনি লাইব্রেরিতে কি কি জিনিস অ্যাড করতে পারবেন সেটার এখানে আইকন দেওয়া আছে। ছবি অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন, তারপর কি লিরিক অ্যাড করতে পারবেন, তারপর অ্যানোটেশন অ্যাড করতে পারবেন। তো অ্যানোটেশন জিনিসটা কিছুক্ষণ পরে বোঝাচ্ছি। এরপর আসতেছি ফেভারিট। ফেভারিট যে ট্যাবটা আছে সেটা নিয়ে কাজ করি। এখানে কিছুই নাই, ফেভারিট নিয়ে হচ্ছে মানে ফেভারিটটা হচ্ছে শুধু আপনি কোনো কিছু মার্ক করে রাখবেন আর কি, ঠিক আছে? যেমন দেখেন এই ভিডিওটা সিলেক্ট করে আমি যখন এখানে কি ফেভারিট নিয়ে অবশ্যই আমি কখনো কাজ করি নাই, যেটা সত্যি কথা, ফেভারিটটা দরকার হয় না। অর্থাৎ ফেভারিট মানে হচ্ছে কোনো কিছু আপনি শর্টকাটে নিয়ে আসার জন্য আর কি। যেমন ক্লিক দ্য স্টার আইকন,
টু সেভ কল আউট। আচ্ছা, এটা শুধুমাত্র কল আউট গুলোকে অ্যাড করার জন্য, আর কিছু না। আচ্ছা, বুঝতে পেরেছি, কখনো ইউজ না করলেও এগুলো আমরা বুঝতে পারি, ঠিক আছে। আপনিও বুঝতে পারবেন, কয়েকদিন যদি সফটওয়্যার নিয়ে নাড়াচাড়া করেন আপনি নিজেও বুঝতে পারবেন। তার মানে এখানে বোঝাচ্ছে যে আপনি শুধুমাত্র কল আউট ইফেক্ট বা অন্য কোনো কিছুকে অ্যাড করতে পারবেন। যেমন এখানে দেখেন প্রচুর ট্রানজিশন আছে। এখন আমরা কি সব ট্রানজিশন কি সবসময় ব্যবহার করি? কখনোই না। এত বেশি ট্রানজিশন আছে ভাই, কারে খুঁজে বের করবো, ঠিক না? আবার দেখেন এত বেশি অ্যানোটেশন আছে, আমরা কারে ব্যবহার করবো বলেন? সবগুলো তো আমাদের কখনো দরকার হয় না। তাহলে আমরা যেগুলো সচরাচর ইউজ করি সেই জিনিসগুলোকে আমরা এখানে ফেভারিট করে রাখতে পারি, অর্থাৎ প্রিয় তালিকায় রাখতে পারি। যেরকম আপনারা মিউজিক শোনেন না, অ্যাপে গেলে সেখানে অ্যাড টু ফেভারিট লেখা থাকলে আপনার ওটা একটা প্লেলিস্ট টাইপের হয়ে যায়, ঠিক না? এখানে এই জিনিসটা অনেকটা প্লেলিস্ট টাইপের হয়ে যাবে আর কি। তো ফেভারিট বুঝাবো কিছুক্ষণ পরে, অ্যানোটেশন এবং ট্রানজিশন বোঝানোর পরে, তাহলে আপনারা ফেভারিট জিনিসটা কি সেটা বুঝতে পারবেন। তো একটু ধৈর্য ধরুন। তো আমি এই জন্য প্রথমে অ্যানোটেশনে চলে যাচ্ছি। অ্যানোটেশনও দেখেন, অ্যানোটেশনও আপনি এগুলোতে যখন ক্লিক করবেন এই ট্যাবগুলোতে অনেক অপশন দেখতে পাচ্ছেন, ঠিক না? অনেক অপশন দেখতে পাচ্ছেন, এবং এখানে স্টাইলে বেসিক আপনি অল করে দিলে আপনি যত রকমের অ্যানোটেশন আছে সব অ্যানোটেশন দেখতে পাবেন, বা আপনি ক্যাটাগরি অনুযায়ী অ্যানোটেশনগুলো দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে কি ব্লারে যাই, ব্লারে অবশ্যই কোনো ইয়ে নাই। শেপে কিন্তু শুধু বেসিক গুলো সামনে আছে। যদি অল করে দিই, যত রকমের ক্যামটাসিয়ার বাই ডিফল্ট শেপ আছে সব আপনাকে দেখাবে। আবার থিমের মধ্যেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। থিমকে আপনি যদি ডিফল্ট দেন, অর্থাৎ ক্যামটাসিয়ার কালার তো সবুজ, ঠিক না? এই জন্য সবুজ থিমটা হয়ে যাবে আর কি। অথবা আপনি নিজেও থিম রেডি করতে পারবেন, সেটা আপনার যখন অ্যাক্সেলারেট করবেন সফটওয়্যারটা আরো বুঝবেন। আর নানে করে দিলে এটা কালার অনুযায়ী হয়ে যাবে। তো দেখেন যখন আমি এরকম, আমরা অনেক ভিডিও টিডিও বানাই না, কিরকম বানাই? ধরেন আমি বললাম একটা ফানি ভিডিও বানাইলাম, কি রে কেমন আছিস, এরকম বানাই না আমরা? তখন আপনার একটা কি কল আউট দিতে হলে তখন আপনি কি করবেন? এরকম ফানি জিনিস ইউজ করার জন্য কল আউটটা ইউজ করবেন, ঠিক না? তো কল আউটটা ইউজ করার জন্য কল আউটটা নরমালি কোথায় প্লেস করি আমরা? যে কথা বলে তার মাথার পাশে, ঠিক না? তো এটাকে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার জন্য এখানে যখন মাঝে মাঝে যখন আনবেন এরকম একটা গোল জিনিস দেখতে পাবেন, সেটা দিয়ে আপনি মাউসের লেফট বাটন ধরে এভাবে কি ঘুরিয়ে দিতে পারবেন। তো আমি ঘুরিয়ে দিলাম, আর একটু ছোট করে দিয়ে এগুলো ধরে ছোট করে দিলাম। আপনি চাইলে আরো টেনে বড় করে দিতে পারবেন, দেখেন, ঠিক আছে? এবার আপনি ধরেন লিখতে যাচ্ছেন, কি রে কেমন আছিস, তো আমি বাংলা লিখবো, অপ্র দিয়ে লিখবো। আপনি যখন টেক্সটে সিলেক্ট করবেন তখন কিন্তু আবার টেক্সটের যে প্রপার্টিস প্যানেল সেটা চলে আসবে। আমি বাংলা লিখলাম, ধরেন কি রে। আচ্ছা, বাংলা লিখলে তো আমার এটা আবার ক্র্যাশ করে, আমার সফটওয়্যার ক্র্যাশ করলে আপনারা দায়ী। কেমন আছিস, ঠিক আছে, লিখলাম। আর যদি ফন্ট চেঞ্জ করতে চান তাহলে সবগুলোকে সিলেক্ট করে কি করবেন? ফন্টে গিয়ে আপনার এখান থেকে যে কোনো একটা বাংলা ফন্ট কি করে দিবেন? সিলেক্ট করে দিবেন। তো আসতে একটু সময় লাগবে পিসি কনফিগারেশন, আমার মতো ফন্ডি হইলে। আমার এটা কিন্তু আসতেছে, একটু ধৈর্য ধরেন আপনারা। এই যে আসলো, এসে আমি যে কোনো একটা বাংলা ফন্ট, যেমন আমি অখণ্ড বেঙ্গলি এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটা কি আসলো? ক্যামটাসিয়া হ্যাশ ক্রাস্ট বা কি কইতাম দেন আমাকে বলেন স্যার আপনারা। আচ্ছা, ডোন্ট সেন্ড দিচ্ছি, ক্যামটাসিয়া ক্র্যাশ করছে। এরকম হলে আর ভালো লাগে? এই জন্য টেক্সট নিয়ে কাজ করতে বিরক্তিকর, পিসি যদি আপনার ভালো না হয় আর কি। আচ্ছা, নেক্সট টাইম আমি আপনাদেরকে টেক্সটটা কি চেঞ্জ করে দেখাবো না, এবারই শেষ। যাই হোক, ফাইনালি ক্র্যাশ করে ফেলছে। ক্র্যাশ করার পর আমি আবার ওপেন করলাম। এখন কিছু করার নাই আসলে, লো কনফিগারেশনের পিসি যেহেতু কিছু শিখাইতে আসছি সেহেতু এটা টলারেট করতেই হবে। আচ্ছা, যাই হোক, আমি তখন কল আউট নিয়ে কাজ করতেছিলাম, ঠিক আছে? এই যে এখনো ডিস্টার্ব দিচ্ছে। আচ্ছা, ধরুন কল আউট আমি কিছু লিখলাম না, এবিসিটা লিখলাম। আপনি চাইলে এখানে ফন্টটা চেঞ্জ করে দিতে পারেন। ফন্টটা চেঞ্জ করতে আপনি এখানে কি ফন্টের যে ড্রপ ডাউন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এই যে আবার ক্র্যাশ করতেছে। এই ফন্ট নিয়ে কাজ করতে গেলে শুধুমাত্র ঝামেলাটা হয়, আর কোথাও হয় না, বুঝছেন? এই যে, আচ্ছা ধরেন এই যে ফন্টটা এখন চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন মোটা হয়ে গেছে কিন্তু। কিন্তু ফন্টটাকে যদি আরো ক্যালিব্রেট করতে চান, দেখাই, ফন্টটাকে আপনি চাইলে বড় করতে পারেন, ছোট করতে পারেন। দেখেন বড় হচ্ছে আস্তে আস্তে, তবে অবশ্যই সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, এরকম থাকলে হবে না কিন্তু, ঠিক আছে? সিলেক্টেড অবস্থায় যে সিলেক্ট করে দিলাম, তারপর এখানে আপনি কি আন্ডারলাইন দিবেন, তাহলে আন্ডারলাইন আসবে। আপনি যদি কেটে দিতে চান লেখাকে, দেখেন কেটে গেছে কিন্তু, ঠিক আছে? তো আমার তো এগুলোর একটাও দরকার নেই, আমি এটা উঠে দিলাম। আর অ্যালাইনমেন্ট করে নিতে পারেন, এটা মাঝে পাশে কোন পাশে রাখবেন সেটা করে দিতে পারেন। এরপর হচ্ছে স্পেস, অ্যালাইনমেন্টের স্পেস সেটাও করে নিতে পারেন, মাঝে রাখবেন। এরপর হচ্ছে আপনার এখানে কি ভার্টিক্যাল স্পেসিং আর হরিজন্টাল স্পেসিং। ভার্টিক্যাল স্পেসিং মানে হচ্ছে উপরে নিচে, ঠিক আছে, কতটুকু স্পেস রাখবেন সেই জিনিসটা। আর হরিজন্টাল হচ্ছে এখানে কতটুকু লেটার বাই লেটার কতটুকু স্পেস রাখবেন, স্পেস বিটুইন দ্য লেটার, ঠিক আছে, সেটা।
এখানে আপনি সেটা সিলেক্ট করে দিতে পারেন। আর এনেবল ফন্ট এগুলো দরকার নেই, এগুলো আপনি কি করে দিবেন, এগুলো যা আছে তাই রাখবেন। এবার কল আউট নিয়ে আর একটু দেখাই। কল আউটের এই কালারটা তো আপনার কি আছে, অরেঞ্জ কালার আছে, এই কালারটাকে আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। তার জন্য প্রপার্টিজ প্যানেলে গিয়ে এখানে চলে যাবেন। এখানে গিয়ে এখানে আপনি কোন জিনিসটা দিতে যাচ্ছেন, কল আউটের শেপটাকে চেঞ্জ করতে পারেন চাইলে। দেখেন শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা আগেরটাই রাখলাম এবং এখানে ফিলটা গ্রেডিয়েন্টও দিতে পারেন, সলিডও দিতে পারেন। গ্রেডিয়েন্টে গেলে 2টা কালার লাগে, 3টা কালার লাগে, অনেক কালার লাগে, এটা আমরা জানি ঠিক না। তো গ্রেডিয়েন্টে গিয়ে আপনি কোন গ্রেডিয়েন্টটা অ্যাড করতে যাচ্ছেন সেই গ্রেডিয়েন্টটা অ্যাড করে দিতে পারেন। তো গ্রেডিয়েন্টে নরমালি এখানে 2টা কালার দিয়ে আপনি কাজটা করতে পারবেন, সম্ভবত 2টা কালার দিয়ে আপনি কাজটা করতে পারেন। যেমন আমি যদি এই কালারটা সিলেক্ট করি তাহলে এই গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে, যদি এই কালারটা সিলেক্ট করি তাহলে ওই কালার অনুযায়ী গ্রেডিয়েন্টটা অ্যাপ্লাই হবে। যেমন দেখেন কালারটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ হয়ে গেল ঠিক না। এরপর চাইলে এটার অপাসিটি বাড়াতে কমাতে পারবেন। দেখেন অপাসিটি বেড়ে গেল, কমে গেল, বেড়ে গেল, কমে গেল, ঠিক আছে। ক্যালিব্রেট করে দেখবেন। এরপর যদি আপনি এই কল আউটের পাশে একটা আউটলাইন দিতে চান, দাগ দিতে চান মোটা করে, কেমন দাগ দিতে চান, যেমন লাল কালারের দাগ দিলে আপনারা বেশি ভালো বুঝবেন ঠিক না। তো এটার থিকনেসটা যদি আমি দিই, এই যে দেখেন মোটা হয়ে যাচ্ছে। তো আপনার যতটুকু থিকনেস, নরমালি কল আউটের ওরকম থাকে না, দিলে এটা বাজে দেখে ঠিক না। তো থিকনেস আর অপাসিটিও আপনি ক্যালিব্রেট করতে পারেন চাইলে, অপাসিটি কমিয়ে দিতে পারেন এই যে এভাবে। তো এই হচ্ছে কল আউট চলে গেল, কল আউট চলে গেল অ্যানোটেশন থেকে। বাকি কল আউটগুলো একই রকম। এরপর ধরুন আপনি একটা জিনিস ইন্ডিকেট করে দেখাচ্ছেন, যেমন আমি এই বইটা ইন্ডিকেট করে দেখাচ্ছি, কারণ বইটার নাম বলতেছি আর বইটাকে দেখিয়ে দিব, তাহলে এই ধরনের একটা অ্যারো সাইন কিন্তু আমরা ইউজ করি ঠিক না। তো অ্যারো সাইনটাকে আপনি এভাবে ঘুরিয়ে টুরিয়ে কি করতে পারেন, ছোট বড় করতে পারেন, এবং এটাকেও ঠিক কল আউটের মধ্যে কি পজিশন চেঞ্জ করে দিতে পারেন। এই যে আবার ক্র্যাশ করতেছে মনে হয়, না টেক্সটে ক্র্যাশ করে নরমালি। তো এটাকে থিকনেস আপনি বাড়াইতে কমাইতে পারবেন প্রপার্টিজ প্যানেলে গিয়ে। যে অবশ্যই কল আউটটা আপনার সিলেক্টেড অবস্থায় থাকতে হবে, যে কল আউটটা সিলেক্টেড অবস্থা আছে, তারপর সেটা কি করবেন, এই যে থিকনেস বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে ইচ্ছা অনুযায়ী। অপাসিটিও আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, এবং কালারটা এখানে চেঞ্জ করতে পারেন, সবকিছু আগের মতো। এগুলো আপনারা দেখবেন ভিডিও বাই বড় হয়ে যাবে, এত কিছু শিখাইতে গেলে হয় না। এটা আমি ফ্রিতে করাচ্ছি ঠিক না, পেইড না। পেইড হলে আমি সময় নিয়ে অনেক কিছু দেখাইতাম আপনাদেরকে। এখানেও অনেক কিছু দেখানো হচ্ছে, আসলে বাজেভাবে নেবেন না। তো এগুলো ডিলিট করে দিচ্ছি। এরপর ধরুন একটা জিনিসকে আপনি ঢেকে দিতে যাচ্ছেন, যেমন আমার চ্যানেলের নাম তো এখন আর হিমাদ্রি মোহন নয়, এখন এম ক্লাব। তো আমি যদি আবার ভিডিওটাকে আপলোড দিয়ে ফেলি ভুলে, তখন আমি ধরুন চাচ্ছি যে এইটাকে আপনি কি পিক্সেলেট করে দিতে, ব্লার করে দিতে, ঝাপসা করে দিতে, যা খুশি তা করে দিতে, ঠিক আছে। তার জন্য আমি কি করব, এগুলো শেফের মতো কল আউটের মতো এটা দেখাচ্ছে, ব্লাড টুল নিব। এখানে ব্লাড টুল নিয়ে এই যে এখানে ঝাপসা করে দিলাম। আপনি চাইলে ব্লারিনেসটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কিভাবে, এই যে এভাবে কতটুকু ব্লাড দিতে যাচ্ছেন এখানে অ্যাডজাস্ট করতে পারেন, এবং এটাকে ছোট বড় করতে পারবেন। যেমন দেখেন, বা আমি চাইলে আমার মুখটাকেও ঝাপসা করে দিতে পারি, মুখটাকেও ঝাপসা করে দিতে পারি সাইজ অনুযায়ী। দেখেন ঝাপসা হয়ে গেল ঠিক না। তারপর আরেকটা, এটা কেটে দিচ্ছি। তারপর ধরুন আরেকটা আছে পিক্সেলেট। পিক্সেলেট জিনিসটা একই, ব্লারের মতো আর কি। এটা কিন্তু আমরা অনেক ভিডিও টিডিওতে দেখে থাকি ঠিক না, পিক্সেলেটেড করে দেওয়া। তো এটার ইন্টেন্সিটি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বাড়াইতে পারেন, কমাইতে পারেন একইভাবে। এটা একটা আয়নার মতো, আয়নার মতো ঠিক না, ভাঙা আয়নার মতো। এভাবে পিক্সেলেটেড করে দিতে পারেন। এটাকে ডিলিট করে দিচ্ছি। আর যদি কোনো কিছু হাইলাইট করতে চান, এখানে হাইলাইট করতে চান, তাহলে এই জিনিসটা ইউজ করবেন। যেমন আমি হিমাদ্রি মোহনটাকে হাইলাইট করতে চাচ্ছি, হাইলাইটের কালারটাও চেঞ্জ করতে পারবেন চাইলে। এই যে কালারটা আমি চেঞ্জ করে দেখাই আপনাদেরকে, যেমন দেখেন যে কালারটা ম্যাচ করবে আর কি আপনার ভিডিওর সাথে, এই কালারটা একটু যাই, এটাকে সিলেক্ট করে দিন, এবং এটার অপাসিটিও আপনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবং এটা যদি ইনভার্টে যদি ক্লিক করেন, তাহলে এটা বাদে বাকি সবকিছু কিন্তু এই কালার হয়ে যাবে। দেখেন, দেখছেন, মানে যেটাকে হাইলাইট করতে যাচ্ছেন, নরমালি ইনভার্ট করে কিন্তু হাইলাইট করে। তো এটা আপনারা খেয়াল রাখবেন, হাইলাইট জিনিসটাও কিন্তু মজার। অর্থাৎ রেকর্ডিং সফটওয়্যার হিসাবে কিন্তু ক্যামটাসিয়া যথেষ্ট ভালো ভিডিও এডিটিং এর থেকে, ঠিক আছে। এবার ট্রানজিশন জিনিসটা বোঝার বিষয় আছে, অনেক বোঝার বিষয় ট্রানজিশন নিয়ে। তখন শুরুতে বলছিলাম একটু করে, যে একটা ভিডিও থেকে অন্য ভিডিও জাম্প করার জন্য, বা একটা ক্লিপ থেকে অন্য ক্লিপে জাম্প করার জন্য আমরা কি ট্রানজিশন জিনিসটা ইউজ করি। যেমন দেখেন এখানে একটা ট্রানজিশন আছে, যেমন এটা, এখানে অল ট্রানজিশন আছে। আপনি চাইলে 3D ট্রানজিশন গুলো নিতে পারেন, মানে যে ট্রানজিশন সিলেক্ট করে দিতে পারেন। তো আমি অলে রাখি, কারণ আপনাদেরকে তো সবই দেখাবো ঠিক না। তো আমি সবচেয়ে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে ফেড, ব্ল্যাক ফেড, ফিল থ্রো ব্ল্যাক, এটা ঠিক আছে। এটাকে যদি অ্যাড করি, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দিবেন দুইটা ক্লিপের মাঝখানে। যে দেখেন একটু বড় করি তাহলে ভালো বুঝবেন।
তো এটা ট্রানজিশনের সাইজটা অনেক ছোট, আমি টাইমিংটা আর একটু বাড়াই দিব, তখন কিন্তু দেখিয়েছিলাম এডিটে গিয়ে 0.6 সেকেন্ড, ঠিক না? তো আমি এটাকে একটু বাড়াই দিচ্ছি, 1 মিনিট 7 সেকেন্ড করে দিচ্ছি। এই যে এটা এমন দেখাবে, দেখেন এই যে এটা একটু অন্ধকার হয়ে আবার আলোকিত হবে, ঠিক আছে? অন্ধকার হয়ে আবার আলোকিত হবে, যেমন দেখাই, এই যে দেখেন ভিডিও চলতেছে চলতেছে হঠাৎ করে অন্ধকার হয়ে, আচ্ছা আমার তো পিসিটা কি বলে একটু লো কনফিগারেশন, তো এই জন্য একটু আটকে আটকে চলতেছে, দেখেন এই যে আবার আলো হয়ে গেল। তো আপনি চাইলে এই আলো হওয়া অন্ধকার হওয়ার জিনিসটাকে আরো কি টাইমিং করে করে কি ছোট কমিয়ে বাড়িয়ে আনতে পারেন, ধরে এটাকে ছোট বড় করে দিতে পারেন, ঠিক আছে? তো আমি যদি আরেকটা, আমি এই জিনিসটা বেশি ইউজ করি, ফ্লেয়ারেরটা দুইটা ক্লিপের মাঝখানে দিলাম, দিয়ে দেখেন এটা একটু বড় করে দিই, তাহলে জিনিসটা ভালো বুঝবেন আপনারা, এই যে জিনিসটা কি হচ্ছে বুঝতে পারবেন। যেমন দেখেন এই যে দেখছেন এখন কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, এই যে অ্যাপ্লাই হয়ে গেল, আরেকটা ক্লিপে চলে গেলাম এভাবে। অথবা আপনি চাইলে দুইটা ক্লিপের মাঝখানে না দিয়ে শুধু একটা ক্লিপও কিন্তু এটাকে অ্যাড করতে পারেন। সেটা কিভাবে, এটা ডিলিট করে দিচ্ছি, এই যে ফ্ল্যাটটাকে ধরে এনে শুধু একটা ক্লিপের কর্নারে আনবেন। তো একটা ক্লিপের কর্নারে আনতে গেলে কিন্তু একটাতে নেয় না, খেয়াল করছেন? নেয় না কিন্তু। সেজন্য আপনি কি করতে পারেন বলেন তো? সেই জন্য আপনি একটু স্পেস রেখে দিবেন, একটু কি রেখে দিবেন, স্পেস রেখে দিবেন। যেমন দেখেন আমি এটা স্পেস রেখে দিলাম, এখন কিন্তু অ্যাপ্লাই হবে। যেমন ফ্ল্যাটটাকে টেনে এনে এখানে ছেড়ে দিবেন, দেখছেন এখন কিন্তু একটা ক্লিপে অ্যাপ্লাই হয়েছে। এরপর এটাকে জাস্ট কি করে দিবেন, অ্যাডজাস্ট করে দিবেন। তাহলে প্রথম ক্লিপে আপনার কি ওটা না দেখাইলো, এই যে প্রথম ক্লিপ শেষ হয়ে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে না, কিন্তু দ্বিতীয় ক্লিপ শুরু হওয়ার সাথে সাথে আপনার কি এটা কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তবে দুইটা ক্লিপের মাঝখানে দিলেই সুন্দর, একটা ক্লিপে এটা আমি প্রেফার করি না, ঠিক আছে? তাহলে তো আমার মনে হয় আপনারা ভিডিও এডিটিং সরি মানে কি বলে ট্রানজিশনটা খুব ভালোভাবে বুঝছেন, ঠিক না? যদি বুঝে থাকেন আপনাকে অবশ্যই অভিনন্দন জানাচ্ছি। এখন অ্যানোটেশনও হয়ে গেল, ট্রানজিশনও হয়ে গেল, তার মানে এখন আমি ফেভারিট দেখাবো, যেটা আপনাদেরকে আগে বলেছি। তো আমি একটা কথা বলছি তখন, যে আমি এই জিনিসটা বেশি ইউজ করি, এবং এই যে ফ্ল্যাট 2 আছে সেটাও কিন্তু বেশি ইউজ করি। আপনারা এগুলো অ্যাপ্লাই করে করে দেখবেন, অ্যাপ্লাই করে দেখলে বুঝতে পারবেন কোনটা কি কাজ করে। আমি দুইটা দিয়ে দেখানো, তো যেহেতু এই দুইটা বেশি ইউজ করি, তার মানে আমি এই দুইটা এত খুঁজে 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 কখন বের করবো ভাই, এত বের করার দরকার নেই। এই জন্য আমি এটা কি সিলেক্ট করে, যে কর্নারে একটা স্টার মার্ক আছে, এখানে ক্লিক করলে ক্লিক টু ফেভারিট হয়ে যায়, দেখেন হলুদ হয়ে গেছে। এরপর এটা তো এটা এখন হোয়াইট আছে, তো ক্লিক করলে হলুদ হয়ে যাবে, দেখেন হলুদ হয়ে গেছে, এখন এটা ফেভারিটে চলে যাবে, এই যে দেখেন, দেখছেন? এরপর অ্যানোটেশন, ধরুন আমি ব্লাডটা সবচেয়ে বেশি ইউজ করি, তাহলে ব্লাডটাকে আমি অ্যাড টু ফেভারিট করে দিলাম, এই যে ফেভারিটে এসে গেছে, ঠিক আছে? এবং টাইপে গিয়ে সিলেক্ট করতে পারবেন অ্যানোটেশন রাখবেন নাকি ট্রানজিশন রাখবেন, অথবা নাকি সবকিছুকে রাখবেন। এটা হচ্ছে ফেভারিটের কাজ, আর কিছু না। এরপর বিহেভিয়ার জিনিসটা সবকিছুতে অ্যাপ্লাই করতে পারেন, টেক্সটে বলেন, মানে এখানে যত কম্পোনেন্ট আছে সবগুলো কিন্তু যত এলিমেন্ট আছে সবগুলো আপনি সব মিডিয়াতে ইউজ করতে পারেন, শুধুমাত্র অডিও ট্র্যাকে বাদে। তো ভিডিও বিহেভিয়ার জিনিসটা খুব সুন্দর। বিহেভিয়ার হচ্ছে নরমালি টেক্সটের জন্য ইউজ হয়, তবে আমি ভিডিওতে অ্যাড করে দেখাবো। তবে প্রথমে টেক্সটে ইউজ করে দেখাচ্ছি। তো টেক্সট নেওয়ার জন্য কি করতে হবে, কিছুক্ষণ আগে দেখিয়েছি, অ্যানোটেশনে গিয়ে এখানে এই যে টেক্সটটা আসছে, এটা যখন আমি ব্ল্যাক করে দিব আপনারা বুঝতে পারবেন আসছে কি আসে না। এই যে দেখেন এখন বুঝতে পারতেছেন, দেখেন। তো আমি ধরেন এম ক্লাব লিখতেছি, AMCLUBBD, ঠিক আছে? এম ক্লাব বিডি লিখে আমি যদি টেক্সটের সাইজ এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, তবে ভাই করব না, কারণ করলে আমার পিছে আবার ক্র্যাশ করবে, ঠিক আছে? তো আমি এটা সিলেক্ট করে একটু বোল্ড তো করে দিতে পারি, এখানে রেগুলারে গিয়ে একটু বোল্ড মোটা করে দিলাম, ঠিক আছে? তখন কিন্তু এটা দেখাই নেই, এখন দেখে নিলাম, ভালো হয়েছে। এখন দেখেন এটা যখন শুরু হবে, বা এটার একটা পজিশন দিয়ে, এটা ধরেন এখানে থাকবে, ঠিক আছে? পজিশন যখন দিলাম, এটা দেখেন কিছুই হচ্ছে না, মরা মরা টাইপের, যেরকম আছে সেরকম, মানে বলে না হয়েছে যেভাবে রয়েছেও সেভাবে, যারা ইন্ট্রোভার্ট ওদেরকে বলে আর কি। তো এটার অবস্থা সেরকম। এটাকে আমরা বিহেভিয়ার অ্যাড করে দিব, যেমন এক্সপ্লোড আমার সবচেয়ে ফেভারিট, এবং এটাকেও ফেভারিট অ্যাড করে দিচ্ছি। এটাকে ড্র্যাগ করে এনে জাস্ট এখানে ছেড়ে দিবেন। দেখেন এটাকে যখন আপনি সিলেক্ট করেন, কোনো প্রপার্টিসে কিছুই নাই, শুধু এগুলোই আসছে, আর কিছু নাই। কিন্তু যখনই এটা ড্র্যাগ করে এনে ছেড়ে দিচ্ছেন, তখন নতুন আরেকটা প্রপার্টিস ক্রিয়েট হয়ে গেল বিহেভিয়ার নামে, ঠিক আছে? এবং দেখেন এটা কিভাবে কাজ করে, এই যে অনেক সুন্দর। আপনি চাইলে এটা টাইমটা আরো কি কমাতে পারেন, বাড়াতে পারেন, যেমন স্পিডটা আরো কমিয়ে দিচ্ছি, তাহলে আরো ধীরে ধীরে সে আসবে। এই যে যেমন ভূমিকম্প হচ্ছে, সরি ঝড় হচ্ছে টাইপের, এই যে দেখেন ঝড়ের গতিতে সে আসতেছে, ওফ কি সুন্দর লাগতেছে দেখে। আচ্ছা এটা আচ্ছা
এটা আরেকটু বড় করে দিই, তাহলে সুন্দর লাগবে, বুঝবেন জিনিসটা। আরেকটু বড় করে দিচ্ছি। এই যে সে আসতেছে, তারা তারা আসতেছে, এসে আটকে গেল। আবার যাওয়ার সময়, আউটের সময়ও কিন্তু তারা আবার এক্সপ্লোড হবে, এখানে লেখা আছে এক্সপ্লোড, দেখেন এক্সপ্লোড। এই যে ও যখন যাচ্ছে, দেখেন খেয়াল করেন, এই যে চলে গেল। এই আউটের টাইমটা আমরা কমাইনি, এই জন্য এটা কি খুব দ্রুত চলে গেছে, স্পিডটা কমাই দেন, আউটের টাইমটা কি কমে যাবে। যেমন দেখেন কই, এই যে ধীরে ধীরে যাবে। আবার দেখাই আপনাদেরকে, দেখছেন খুব ধীরে ধীরে যাচ্ছে। এরপর ডিউরিংটা কিন্তু দেখেন ইন আর আউট দেখিয়েছি। ইন মানে হচ্ছে শুরুতে, অর্থাৎ এটা যখন অ্যাপ্লাই হবে তখন কি হবে, আর এটা যখন চলে যাবে তখন কি হবে। কিন্তু ডিউরিং মানে হচ্ছে আমরা জানি সময়ে, তো ডিউরিং এর নাম দেওয়া আছে, এই জন্য ডিউরিং এ ওই যে যেভাবে বললাম হয়েছে, যেভাবে রয়েছে সেভাবে টাইপের অবস্থা, অর্থাৎ এটা কিছুই হচ্ছে না। কিন্তু আপনি চাইলে ডিউরিং এও কোনো কিছু অ্যাপ্লাই করে দিতে পারেন, ঠিক আছে। ডিউরিং এ ধরুন আমি দিচ্ছি ড্রিফটিং, মানে সে একটু নাচানাচি করবে, দেখেন নাচানাচি না, এটা কি বলে, এটা একটু মোটা হবে, চিকন হবে, পাতলা হবে, এই টাইপের একটা কাজ করবে। যেমন দেখেন এই যে দেখছেন ডিউরিং এ কি করতেছে, দেখছেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এবং এগুলোকে অফসেট, টাইম ডিলে, এই যে এগুলোকে আপনি ক্যালিব্রেট করে কিন্তু দেখতে পারেন। এগুলোকে ক্যালিব্রেট করে আপনি ডিলেটাও কি মানে কতক্ষণ দেরি করে করে হবে সেই জিনিসটাও দিতে পারেন। লুপ টাইমও আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে লুপ টাইম যদি কমাই দেন, এটা খুব তাড়াতাড়ি নাচানাচি করবে। যেমন দেখেন এই যে দেখছেন লুপ টাইম কমানোর কারণে খুব দ্রুত নাচানাচি করতেছে। তো একটু যদি ধীরে ধীরে নাচাইতে চান, তাহলে একটু কি সেকেন্ড সময়টা বাড়িয়ে দিবেন, বা আপনি চাইলে এখান থেকেও ইনপুট দিতে পারেন, এখানে 5 সেকেন্ড দিতে পারেন। তো 5 সেকেন্ডে তো আর কেউ টেক্সটের এরকম ট্রানজিশন দেয় না, ঠিক না। টেক্সটগুলো আসে নরমালি 2-1 সেকেন্ডের জন্য, তো আপনি 5 সেকেন্ড তো দিবেন না, আমি জানি। 0.5 সেকেন্ড দিতে পারেন, বা 0.5 সেকেন্ড কম হয়ে যাবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দিতে পারেন, সেক্ষেত্রে ভালো হয়। এবং আপনি চাইলে আগের মতো করেই টেক্সটটা কতক্ষণ ধরে থাকবে, যেমন এখানে কত সেকেন্ড থেকে, এখানে আমাদের 12 সেকেন্ড থেকে প্রায় কত সেকেন্ড 28 সেকেন্ড পর্যন্ত আছে। তো আপনি চাইলে এটাকে ছোট করে দিতে পারেন। যেমন আমি এখন 12 সেকেন্ড থেকে কত সেকেন্ড করে দিলাম, এখানে 12 সেকেন্ড থেকে 21 সেকেন্ড পর্যন্ত করে দিলাম, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম আমরা এটাও বুঝে গেছি। একইভাবে আপনারা অন্যগুলো অ্যাপ্লাই করে দেখবেন, তবে একটা অ্যাপ্লাই করা থাকলে আরগুলো কিন্তু অ্যাপ্লাই হবে না। তাহলে অর্থাৎ কিসের কথা বললাম, বিহেভিয়ারের কথা বলছি। তাহলে এই যেটা চলমান, এটাকে ডিলিট করতে চাইলে এখানে জাস্ট ক্রসে ক্লিক করে দিবেন, তাহলে এটা চলেই যাবে। এখন ধরেন রিভিল, এখানে মূলত আমি এটা পছন্দ করার কারণ হচ্ছে 2021-এ এটাই শুধুমাত্র নতুন সংযোজন করা হয়েছে, বুঝছেন, আর এগুলো সব পুরাতন। আরেকটা ফাল সেটিং, এটাও নতুন অবশ্যই, না সরি এটাও নতুন না, এটাও পুরাতন। আচ্ছা, তার মানে নতুন শুধু ওইটাই আসছে। তো রিভিলটাও আমার খুব পছন্দের, রিভিলটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে প্রপার্টিজ দেখেন চেঞ্জ হয়ে গেছে। এবং ডিউরিং এ এখানে কিছু আছে, আপনি চাইলে এখানে ডিউরিং এ নান করে দিতে পারেন, নান মানে কিছুই হবে না। এই যে দেখেন সময়টাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, দেখছেন সময়টাকে চাইলে আপনি আরো কি কমা দিতে পারেন, তাহলে সে আরো আস্তে আস্তে আসে, দেখেন এই যে আরো আস্তে আস্তে আসছে। এরপর আপনি আউটের টাইমিংটাও কি ক্যালিব্রেট করতে পারেন নিজের ইচ্ছা মতো। তো আমি টেক্সটটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে এটা কি করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম। এবং আমি যদি আমার এটাকে ফেভারিটে অ্যাড করে রাখছি, এখন ফেভারিটে গুলো দেখেন এটাও চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। এটা হচ্ছে কি অ্যানোটেশন, এটা হচ্ছে ট্রানজিশন, এবং এটা হচ্ছে বিহেভিয়ার। তাহলে আমরা কিন্তু অনেক কিছু শিখে ফেললাম, ভিডিওটাও বড় হচ্ছে আস্তে আস্তে। তো আপনি যেহেতু সবকিছু শিখতে চাইবেন, অবশ্যই ভিডিওটা বড় হবে, এটাই স্বাভাবিক। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে অ্যানিমেশন, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এই সফটওয়্যারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অ্যানিমেশনটা দেখানোর আগে আমি এই ছবিটাকে ডিলিট করে দিচ্ছি, ওই ট্র্যাকটাকে ডিলিট করে দিচ্ছি। অ্যানিমেশন জিনিসটা একবার বুঝে গেলে এটার মজা যে কতটা সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন। অ্যানিমেশনটা করার জন্য অ্যানিমেশন বিভিন্ন ধরনের হয়, অ্যানিমেশন বিভিন্ন ধরনের করতে হয়। যেমন এখানে অ্যানিমেশন একটা আছে জুম এন্ড ফ্যান, তবে আমি সবচেয়ে বেশি ইউজ করি জুম এন্ড ফ্যান, কারণ এখানে অ্যানিমেশন হচ্ছে বাই ডিফল্ট গুলো, এগুলো দেখতে সুন্দর নয়। আপনারা অ্যানিমেশনটা আরো ভালো করে বুঝতে চাইলে আমার ক্যামটাসিয়ার যে প্লেলিস্ট আছে সেখানে অ্যানিমেশন নিয়ে, শুধু অ্যানিমেশন নিয়ে আপনার কিন্তু কি আছে ক্লাস আছে, আপনি সেখানে দেখতে পারেন। সেখানে দেখলে আপনার অনেক বেশি লাভ হবে, আজকেরটা বুঝাচ্ছে। তবে আমি সাজেস্ট করবো এখন দেখুন, এখন দেখলে আপনার লস হবে না। তো দেখেন আমি অ্যানিমেশনে শুরু করার আগে ধরুন আমার এই ভিডিওটা এখানে স্থির থাকবে, কিন্তু আমি চাচ্ছি যে আপনারা আমার ভিডিওগুলো যদি দেখেন, খেয়াল করবেন এটা আস্তে আস্তে জুম হয়ে যায়, ঠিক না। তো আমি চাচ্ছি যে এখানে এসে সেটা জুম হয়ে যাবে, এখানে এসে আমার স্পেসটাকে আরো বড় দেখাবে। তাহলে কি করব, আমি
ভিডিওতে যে ট্র্যাকে রাখবেন সেই ট্র্যাকটা সিলেক্ট করবেন, অন্যগুলো এটা হাইড করে দিচ্ছি, ওগুলো হাইড করা যায়, ঠিক আছে। আমি চাচ্ছি যে এখানে এসে আমার ফেসটা কি বড় হয়ে যাবে, তাহলে সেটার জন্য আমি কি করব, জুম এন্ড প্যানে চলে যাব এবং এটাকে ধরে আস্তে বড় করে দিচ্ছি, দেখেন। এবং এই যে লাইনটা আছে না, এটা হলুদ থাকা, এটা দেখেন এখন হচ্ছে সবুজ, কিন্তু যখন সিলেক্ট করবেন হলুদ হবে। সিলেক্ট থাকা অবস্থায় আপনি সব কাজ করতে পারবেন। তো এটাকে একটু বড় করে দিচ্ছি, মানে এই আমার কি ফেসটা বড় হইতে কতক্ষণ সময় লাগবে সেটা আমি এখন সিলেক্ট করে দিচ্ছি, কথা বুঝছেন। এই যে যেমন দেখেন আমার আগে এরকম ছিল, তো এটা ধীরে ধীরে কিন্তু বড় হয়ে যাবে, দেখেন। এই যে এটাই হচ্ছে অ্যানিমেশনের মজা। আপনি চাইলে 1000টা অ্যানিমেশন এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে এসে বড় হয়ে গেছে, আমি আবার চাইতেছি যে আবার আগের জায়গায় গিয়ে ছোট হয়ে যাবে, আমি চাইতেছি যে এখানে এসে আবার ছোট হয়ে যাবে। তাহলে কি করব, একদম পুরো স্ক্রিনটা যদি আনতে চান তাহলে স্কেল টু ফিট দিবেন, তাহলে কিন্তু একদম আগের জায়গায় চলে আসছে, দেখেন আগের জায়গায় চলে আসছে। এবং এটাকে যদি একটু বড় করে দেন, একটু বেশি, একটু সময় নিয়ে হবে, সবকিছু তাড়াতাড়ি হয়ে গেলে তো সুন্দর লাগে না দেখতে, ঠিক না। আর অ্যানিমেশনটা যত আস্তে হয় ততই সুন্দর। তো এখন খেয়াল করেন, এখন জুম অবস্থায় আছে, আস্তে আস্তে জুম আউট হবে সে, এই যে দেখছেন। তো আপনি এই দাগটাকে যত বড় করবেন সে তত সময় নিয়ে কি, তত দেরি করে, তত ডিলে করে জুম আউট করবে আর কি। এটাই হচ্ছে মূলত অ্যানিমেশন। আর এগুলো যদি অ্যাড করতে চান তাহলে এগুলো দেখিয়ে দিচ্ছি দুই একটা। অ্যানিমেশনের ক্লাসটা দেখলে আরো ভালো বুঝবেন, কারণ অ্যানিমেশন নিয়ে অনেক কথা বলা যায় আসলে, ঠিক আছে। অ্যানিমেশন নিয়ে অনেক কথা বলা যায়। যেমন এখানে রেস্টোর আছে, রেস্টোর। তো আমি যদি রেস্টোরটাকে অ্যাপ্লাই করি, কিবোর্ডটা আপনি খেয়াল করেন, এটাকে একটু এখান থেকে আনি তাহলে বুঝতে পারবেন। এই যে কোন অ্যানিমেশনের কাজ কি সেটা বুঝবেন। এটা হচ্ছে ফুল আছে, তো ফুলের পরে কি হয় দেখেন। আচ্ছা এটা এটা কিছুই দিয়ে হলো না। ও আচ্ছা, এটা শুধুমাত্র বড় হবে, এটা কম, আসলে কম দৈর্ঘ্যের ভিডিও তো এই জন্য এটা। আচ্ছা এটাতে অ্যাড না করে অন্যটাতে অ্যাড করলে আপনি বুঝতে পারবেন। এটাতে অ্যাড করে দাঁড়ান, রেস্টোরটাকে এখানে অ্যাড করলে বেশি ভালো বুঝবেন আপনারা। এখানে দিয়ে, এখানে দিই, এবার আপনারা আমার মনে হয় ভালো বুঝবেন। এই অর্থাৎ এটা আস্তে আস্তে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, যে এরকম আছে তো। কি ব্যাপার, এখানে কি দেখাচ্ছে, এখানে আপনি প্রিভিউতে দেখতে পাবেন, এ ধরনের করে দেখাবে আর কি ভাই। সবকিছু যদি আমি দেখাইতে হয়, এটা আরো বড় লাগবে মনে হয় টাইমিংটা। এগুলো ইউজ হয় না তো এইভাবে, এগুলো শুধু ফটো স্লাইডের ক্ষেত্রে এগুলো একটু মানুষ ইউজ করে, এই জন্য। এটা আরো বড় ক্লিপ হলে আরো ভালো বুঝতেন। আচ্ছা এটা রিলেট করে অন্য আরেকটা দেখাই, তাহলে আমার মনে বুঝতে পারেন। যেমন এটা টিল্ট রাইট, এটা হচ্ছে প্রিভিউ দেখাচ্ছে না কেন, প্রিভিউ দেখালে ভালো হতো। আচ্ছা স্কেল ডাউন দেখাই, এটা আস্তে আস্তে ছোট করে ফেলবে, হ্যাঁ এটা বুঝবেন, এটা কিন্তু আছে, অর্থাৎ বড় আছে, সরি, হ্যাঁ এই যে বড় আছে, তো এরপর কি হয়, কি ঘটে দেখুন। এই যে আস্তে আস্তে স্কেল ডাউন, অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে। আবার আরেকটা আছে স্কেল টু ফিট। তো ধরুন আমি স্কেল ডাউন অ্যাড করার পর আবার স্কেল টু ফিট অ্যাড করে দিব। এগুলো হচ্ছে ওরা ওদের কাস্টমাইজ করা আর কি, অর্থাৎ ওরা আপনার সময়টা কমাই দিচ্ছে। তবে আমি সাজেস্ট করবো জুম এন্ড প্যানে গিয়ে নিজের ইচ্ছা মতো যা খুশি তা করেন, ওইটাই সেই। এই যে স্কেল টু ফিট যখন অ্যাপ্লাই করে দিচ্ছি, স্কেল টু ফিট এটা বেশি মজার হবে আমি জানি, কারণ আগেরটা দিয়ে কি হয়ে যাবে, আগেরটা দিয়ে একটু, সরি, আগেরটা দিয়ে হয়ে যাবে ছোট, আর স্কেল টু ফিট দিয়ে আস্তে আস্তে বড় হয়ে যাবে, অর্থাৎ স্ক্রিনে সমানভাবে ফিট হয়ে যাবে। যেমন দেখেন এই যে এরপর আসতেছে, কি আসতেছে, এই যে আস্তে আস্তে স্ক্রিনের সমান হয়ে গেছে, ফিট হয়ে গেছে। এটা কিন্তু খুব সুন্দর। তো এভাবে হচ্ছে আপনারা অ্যানিমেশন গুলোকে আপনারা ক্যালিব্রেট করে দেখবেন। আর এখানে স্মার্ট ফোকাস যেটা আছে, স্মার্ট ফোকাসটা কিন্তু এটা নরমালি রেকর্ডিং ট্র্যাকে ইউজ করি আমরা, রেকর্ডিং ট্র্যাকে ইউজ করলে জিনিসটা সুন্দর লাগে দেখতে। স্মার্ট ফোকাস এখানে জানি না কতটুকু, আচ্ছা স্মার্ট ফোকাস এখানে কার্যকরী হবে না, আমি বললাম না, এটা শুধুমাত্র রেকর্ডিং ট্র্যাকে। তো রেকর্ডিং নিয়ে, ক্যামটাসিয়া রেকর্ডিং নিয়ে ভালো একটা টিউটোরিয়াল আছে। রেকর্ডিংটা এখানে আমি বুঝাতে পারতেছি না, কেন বুঝাতে পারতেছি না জানেন, কারণ হচ্ছে আমি তো এখন ক্যামটাসিয়া দিয়ে রেকর্ড করতেছি, তো ওটা দেখাইতে গেলে আমার ক্যামটাসিয়া রেকর্ডটা চলে যাবে, আর রেকর্ডটা চলে গেলে আপনাদেরকে ভিডিও দেখাবো কিভাবে, ঠিক না। এই জন্য ক্যামটাসিয়া রেকর্ডটা দেখার জন্য আপনাকে অবশ্যই কোথায় যেতে হবে, আমার প্লেলিস্টে গিয়ে ক্যামটাসিয়ার ওইটা চেক করে নিতে হবে। এই যে এখানে ক্লিক করলে মূলত রেকর্ডটা হয় আর কি, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি অনেক কিছু শিখে গেলাম, ঠিক আছে।
এখন পর্যন্ত এত বড় একটা ভিডিওতে। এরপর কাস্টর ইফেক্টে চলে যাই। কি ইফেক্টে চলে যাব? কাস্টর ইফেক্ট। কাস্টর ইফেক্টটাও এখানে না, রেকর্ডিং ট্র্যাকে। কাস্টর ইফেক্টটাও রেকর্ডিং ট্র্যাকে। কাস্টর ইফেক্টটা দেখতে হলে আপনাকে অবশ্যই কি করতে হবে? আপনাকে রেকর্ডিং ট্র্যাকগুলোই দেখতে হবে ভাই, কিছু করার নেই। তবে এখানে 2021-এর নতুন একটা ইফেক্ট অ্যাড করছে ওরা, সেটা হচ্ছে শুধুমাত্র এটা, এই স্মুথিংটা। এটা আমার দেখে সুন্দর লাগলো। অর্থাৎ দেখেন, আমরা যখন কার্সরটাকে সরাচ্ছি খুব বাজেভাবে সরতেছে, ঠিক না? কিন্তু এখানে কার্সরটাকে স্মুথ করে ফেলবে, আরো স্মুথ করে ফেলবে, স্মুথ করে ফেলবে। এটা কার্সরে যখন ইফেক্ট দিবেন তখন বোঝা যাবে। আচ্ছা, এটা দেখাবো যদি পারি। এরপর আসে ভয়েস ন্যারেশন। ভয়েস ন্যারেশনটা হচ্ছে ডাবিং করার জন্য মূলত ইউজ করা হয়। ডাবিং করার জন্য মূলত ভয়েস ন্যারেশনটা কি করা হয়? ব্যবহার করা হয়। ধরুন আমার কোনো কারণে এখানে এই যে অডিওটা আছে, এই অডিওটা কোনো কারণে কি হয়ে গেল, চলে গেল, ঠিক না? কোনো কারণে চলে গেল, এই যে চলে গেছে। তো আমার এখানে কিন্তু এখন ভয়েস দেওয়া দরকার। ভয়েস দেওয়ার জন্য আমি কি করব? অন্য কোনো সোর্স থেকে তো দিতে পারি না। দিতে পারি রেকর্ড করে, তারপরে মিডিয়াতে এনে তারপরে অ্যাডজাস্ট করে দিতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকেও দিতে পারেন ভিডিও দেখে দেখে। তো আপনি ভিডিও দেখে দেখে চাইলে কি এখান থেকে ডাবিং করতে পারেন। যেমন আমি বললাম, আজকে আমি আপনাদের সাথে 1000 বছর ধরে উপন্যাসের একটা গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব, বলতে পারি না এরকম? আচ্ছা, বললাম। বলার পর এখানে স্টপ করে দিবেন। স্টপ করে এটা সেভ করবেন, কোনো একটা জায়গায় সেভ করে নেবেন। ধরুন আমি এখানেই সেভ করলাম, অটো সেভ ফোল্ডারে। এরপর দেখেন আমার এটা কিন্তু চলে আসলো মিডিয়াতে। কই, এই যে দেখেন এই ন্যারেশন, এটা চলে আসছে, ঠিক আছে? এবং এখানে যেখান থেকে শুরু করছি সেটাকে, ভয়েসটা শুরু হয়েছে সেখান থেকে ধরে বাকিটাকে কেটে ফেলে দেন। বাকিটাকে কেটে দিলাম, এই যে কেটে দিলাম, ঠিক আছে? আর এটাকে রাখলাম, এবং যেখানে অ্যাডজাস্ট করার দরকার এটাকে নিয়ে সেখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দেন। তারপর দেখেন এখন আমি যদি চালু করি এটা চলতে থাকবে। নিশ্চয়ই শুনতে পাইছেন আপনারা? এভাবে হচ্ছে আপনারা ভয়েস ন্যারেশন নিয়ে কাজ করতে পারেন। তো ভয়েস ন্যারেশন আহামরি কিছু না, ভয়েস ন্যারেশনটা না ইউজ করাই ভালো আমার দৃষ্টিতে। এর থেকে বাইরে ফ্রি রেকর্ডেড কোনো কিছু এনে কাজ করলে আমার মনে হয় বেশি সুবিধা। আচ্ছা যাই হোক, এটাকে ডিলিট করে দিচ্ছি। ভয়েস ন্যারেশনটা তাহলে দেখানো হয়ে গেল। এরপর মোড়ে যখন ক্লিক করবেন অডিও নিয়ে কাজ করবো, এটা আবার ক্রুশাল, খুবই গুরুত্বপূর্ণ। তো অডিও নিয়ে কাজ করার আগে আমি এই মিউজিক ট্র্যাকটাকে ডিলিট করে দিই। যেমন দেখেন, অডিও নিয়ে কাজ করার আগে আপনাকে অনেক কিছু বুঝতে হবে। অডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বা অডিও নিয়েও আমাদের আলাদা টিউটোরিয়াল আছে, ওটাও দেখতে পারেন। ওটা আরো স্পেশাল টিউটোরিয়াল হয়েছে, যদি ওটা 2019 ভার্সন দিয়ে দেখাচ্ছে, বাট একই, ঠিক আছে? একই, শুধু এখানে এমফাসাইজটা নতুন আসছে আর সবকিছু আগের। যেমন দেখেন এখানে ওয়েভ, আচ্ছা এখানে যে অ্যানিমেশনগুলো আছে এগুলো ডিলিট করে দিই। এগুলো দেখেন ওয়েভ ফর্মগুলো কিন্তু সমান নাই, ঠিক না? কোথাও বেশি কথা জোরেও কথা বলছি, কোথাও আস্তে কথা বলছি, কিন্তু আমি চাচ্ছি যে সব জায়গায় একই রকম শোনা যাবে। সেরকম করার জন্য আপনাকে অডিও যে কম্প্রেশন আছে সেটাকে এনে এখানে ছেড়ে দিতে হবে, ড্র্যাগ করে এনে যে ছেড়ে দিলাম। এখন কিন্তু সব আগের মতো, ঠিক না? সব আগের মতো। এবং এটাকে চাইলে আপনি টেনে সোজা করতে পারেন। আচ্ছা সরি, এটা সেটা না, এটা হচ্ছে অডিও কম্প্রেশন। জিনিসটা হচ্ছে আপনি কি সাউন্ডকে ইউটিলাইজ করতে পারবেন, আরো বাড়াইতে পারবেন, ঠিক আছে? ভলিউমটাকে আরো কি রাইজ করতে পারবেন, ভলিউমের যে ডেসিবেল আছে সেটাকে আরো রাইজ করতে পারবেন। এটা হচ্ছে অডিও কম্প্রেশনের কাজ। এটা ডিলিট করে দিচ্ছে প্রপার্টিজ থেকে। কিন্তু যখন এমফাসাইজ দিবেন তখন হচ্ছে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে জায়গাগুলোতে আপনি জোরে কথা বলছেন ওগুলো আরো জোর দিয়ে কথা বলবে, কথা বলছেন। এবং এখানে আপনি আপনি আপনার পজিশন অনুযায়ী কি এমফাসাইজ লেভেলটাকে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর ফেড ইন ফেড আউট, এটাও দেখিয়েছি আপনাদেরকে। ফেড ইন জিনিসটা কি? ফেড ইন মানে হচ্ছে আমরা যখন কোনো ভিডিও প্লে করি দেখবেন আস্তে আস্তে শুরু হয়, এটা হচ্ছে ফেড ইন। যেমন এখানে যদি অ্যাপ্লাই করি, এই যে ধীরে 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 কি হবে, শুরু হবে। এবং আপনি এটাকে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন, এটা কন্ট্রোল করে কতটুকু ফেড, কতটুকু সময় থেকে ফেড ইন হবে। আর ফেড আউটটাও যদি অ্যাপ্লাই করে দিই, যেমন কতটুকু ধরে সে আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তাহলে আমি একটু প্লে করে দেখাই আপনাদেরকে। দেখলেন আস্তে আস্তে কিন্তু শুরু হয়েছে, ঠিক আছে? এবার কথা বলতে 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 শেষ দিকে আবার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। দেখেন, দেখলেন? এভাবে এভাবে হচ্ছে ফেড ইন ফেড আউট আপনি কি করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে কথা আর কি। আর আপনি যদি এটাকে সমান রাখতে চান তাহলে আবার সমান করে দিবেন, এভাবে ধরে শেষ, সমান হয়ে গেল, ঠিক আছে? আর নয়েজ রিমুভাল, ভিডিওতে যদি অতিরিক্ত বাইরের সাউন্ড থাকে সেটা দিয়ে নয়েজ রিমুভাল দিলে অ্যাপ্লাই হয়ে যাবে। এবং সরি, এটা স্প্লিট হয়ে গেল। নয়েজ রিমুভালটা কি হয়ে যাবে,
অ্যাপ্লাই হয়ে যাবে এবং এখান থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এগুলোকে সেনসিটিভিটি, অ্যামাউন্ট, গ্রেন এগুলো কন্ট্রোল করে আপনি কি নয়েজটাকে নিজের মতো করে ক্যালিব্রেট করতে পারবেন। এটা নিয়ে আমার মনে হয় অডিও ক্লাসটা দেখলে বেশি ভালো হবে, কারণ আমি অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো এই জন্য আর কি আমার কি এটা বুঝাইতে আনইজি লাগতেছে, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে আরো একটা নিয়ে কাজ দেখাবো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিজুয়াল ইফেক্ট। এই ভিজুয়াল ইফেক্ট জিনিসটা মানে হচ্ছে কালার কারেকশন করা, ঠিক আছে, কালার কারেকশন করা। আরেকটা জিনিস সাজেস্ট করবো, ভিজুয়াল ইফেক্টটাও বোঝার জন্য আপনি ভিজুয়াল ইফেক্ট নিয়ে আলাদা টিউটোরিয়ালটা আমার প্লেলিস্ট থেকে দেখতে পারেন, দেখলে খুবই উপকৃত হবেন। তার আগে একটা কথা বলে রাখি, ক্যামটাসিয়ার যে কালার কারেকশন অপশনটা আছে সেটা খুব বেশি ভালো নয়। ক্যামটাসি কালার কারেকশন করার জন্য প্রিমিয়ার প্রো ইউজ করুন অথবা দা ভিনজি রিজলভ ইউজ করুন, ঠিক আছে। ওগুলো হচ্ছে প্রফেশনাল কালার গ্রেডিং সফটওয়্যার। তো বেসিক যারা বেসিক কাজ করবেন প্রজেক্টের জন্য তাদেরকে আমি কালারটা কি কারেক্ট করে দেখাচ্ছি। এটাতে আবার অ্যানিমেশন নিয়েও কাজ করা যায় কালারে, সেটা আমার ওই প্লেলিস্টের টিউটোরিয়ালটাতে আছে, বা আজকে একটু করে দেখাই দিব। আপনি চাইলে এখানে কি করতে পারেন, ভিডিওর সাথে একটা বর্ডার দিয়ে দিতে পারেন, যেমন বর্ডারটা যত বেশি দিবেন তত বেশি হবে। এই যে এটা বর্ডারটার কালার চেঞ্জ করলে বুঝতে পারবেন, যে দেখছেন ভিডিওতে একটা বর্ডার কিন্তু চলে আসছে। যদি 100 দেই, এই যে আরো মোটা একটা বর্ডার আসছে, ঠিক না? বা কালারটা চেঞ্জ করি তাহলে বুঝতে পারবেন কালারটা কি দেওয়া যায়। এই যে বর্ডারটা চলে আসছে, ভিডিওতে বর্ডার দিলাম। এভাবে হচ্ছে বর্ডার দিয়ে কাজ করতে পারেন। এবার বর্ডারটা ডিলিট করে দিচ্ছি, এখানে অপাসিটি, থিকনেস এগুলো কমাই দিতে পারেন, ঠিক আছে, চাইলেই কমাই দেওয়া যায়। ডিলিট করে দিচ্ছি। এরপর ক্লিপের স্পিড, অর্থাৎ খুব দ্রুত খুব আস্তে এটা করতে পারেন, অর্থাৎ ফাস্টার স্লোয়ার করতে পারেন। যেমন স্পিডে 1x আছে, এটা হচ্ছে ডিফল্ট 1x। আমি যদি 2x স্পিডে কথা বলাতে চাই আমার এই ভিডিওটাকে, তাহলে 2 করে দিব, এন্টার করে দিব। দেখেন ভিডিওটা এবার দ্বিগুণ স্পিডে কথা বলা শুরু করবে, আপনি দেখেন, দেখছেন অনেক বেশি দ্রুত কথা বলা শুরু করছে। আর যদি চান যে 1x এ রেখে, মানে বাই ডিফল্ট রেখে তার থেকে আস্তে কথা বলাতে চান, স্লো মোশন, তাহলে সেটাকে কি করবেন, 0.5 করে দিবেন। আচ্ছা 0.5 এর জন্য আমার তো জায়গা লাগবে, ঠিক না? তাই হলো জায়গা করে দেন ওরে, এই যে নিলাম এটা, সরি এটা সিলেক্ট করে এটা স্পেসটা দিয়ে দিলাম। এবার 0.5 করে দেন, দেখেন 0.5 অ্যাপ্লাই হবে, মানে এবার আরো ধীরে কথা বলবে সে, আরো অর্ধেক কমে কথা বলবে। এবার আমি এটাকে সিলেক্ট করে দিই, এবার দেখেন সে আরো আস্তে কথা বলে, দেখলেন? এটা হচ্ছে স্লো মোশন। তো এটাকে ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে আবার আগের পজিশনে নিয়ে যাই। এরপর আছে কি, এরপর আছে কালার অ্যাডজাস্টমেন্ট। ধরুন এটা এরকম কালার আছে, তো কালার অ্যাডজাস্টমেন্টটা অ্যাড করি তাহলে বুঝতে পারবেন। এগুলো এরকম দিলে প্রথমে একটু বাজে লাগবে, সবগুলোকে 0 করে দিবেন তাহলে বুঝতে পারবেন। 0 দিয়ে ক্লিক করে দিয়ে এন্টার করে করে দিবেন। এরপর কন্ট্রাস্ট বাড়াই নিতে পারেন আপনার ভিডিওর জন্য, আপনার ভিডিওর ব্রাইটনেসটাকে কন্ট্রোল করতে পারেন, আপনার ভিডিওর স্যাচুরেশনটাকে কন্ট্রোল করতে পারেন, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে কি কালার কারেকশন। তো আগে বলছি যে ক্যামটাসিয়ার কালার কারেকশন ভালো না, এটা আপনারা দেখবেন না, ঠিক আছে। এরপর কালার লাটটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এখানে আপনার যদি কোনো লাট থাকে তাহলে সেটা অ্যাপ্লাই করতে পারেন। এই অপশনটা আগে ছিল না ক্যামটাসিয়াতে, এটা আগে ফিল্মোরাতে ছিল, তবে 2021 এটা নতুন অ্যাড করে দিয়েছে আর কি ওরা। তো আমার সম্ভবত অনেকগুলো কালার লাট আছে, দেখি আমি ইম্পোর্ট করে দেখি। এভাবে ইম্পোর্টে ক্লিক করলে আপনার যদি কালার লাট থাকে আপনি সেটা কি করতে পারবেন, ইম্পোর্ট করতে পারেন। এই যে আমার এখানে ফিল্মোরা আছে, দেখি আমার ফিল্মোরা এখানে তো দা ভিনজি রিজলভার আছে, দেখি আমি এই তিনটা কি ইম্পোর্ট করলাম, করার পর দেখি কি হয়। এটা অ্যাড করলে ওয়াও জোস, তারপর ওয়াও, তারপর ওয়াও, এভাবে হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে এগুলো তো সব ফুটেজের সাথে যায় না, আমার এগুলো সম্ভবত ন্যাচারাল
ন্যাচারাল কালার আর্ট ছিল, এই জন্য এগুলো এরকম। তো এটাকে যদি আপনি আবার চেঞ্জ করে দিতে চান কি করবেন, ডিফল্টে চলে যাবেন বা এনহ্যান্স কন্ট্রাস্ট ডিফল্টে চলে যাবেন। আর যদি আরো না চান তাহলে একেবারে এটাকে ধরে ডিলিট করে দিবেন, একদম ডিলিট করে দিলে এটা চলে যাবে, ঠিক আছে। এবার হচ্ছে কালার আর্টটা অ্যাপ্লাই করতে পারেন। তো কিভাবে আর্ট তৈরি করতে হয় এটা নিয়ে আবার ভিডিও চাই না, কারণ আমি কিন্তু ভিডিও এডিটিং নিয়ে ভিডিও বানাই না, এটা অনেকে রিকোয়েস্টে বানাইতেছে আর কিছু না। কালার টিনটা একই রকমের, অর্থাৎ একটা কি আবরণ দিয়ে দেওয়া আর কি, লাইট টোন ডার্ক টোন। ইন্টেন্সিটি চাইলে বাড়াইতে পারেন কমাইতে পারেন, ঠিক আছে। যেমন এটা যদি দিই, এখানে হোয়াইট দিলাম আর ডার্ক টোনের মধ্যে ধরেন রেড করে দিলাম, কি করে দিলাম, রেড করে দিলাম। তাহলে কি হলো জিনিসটা, ইন্টেন্সিটি যদি বাড়াইয়া দিই, এই যে এগুলো হচ্ছে ন্যাচারাল ফুটেজে ইউজ করা হয়, এগুলো ফেস ফুটেজগুলোতে কম ইউজ করা হয়। তো হয় না যে বিষয়টা তা না, বাট কম ইউজ করা হয়। আপনি চাইলে এখান থেকে কালারগুলোকে কি নিজের ইচ্ছা মতো চেঞ্জও করে দিতে পারেন। তো এগুলো আপনারা ক্যালিব্রেট করে দেখবেন। আর এটা হচ্ছে এজ আউট এজ ইন, অর্থাৎ ওই যে কি বলে এটাকে ইয়ের মতো, এই ফেড ইন ফেড আউটের মতো অ্যাক্সিলারেট করে দেখবেন, ঠিক আছে। এরপরে হচ্ছে কালারাইজ, এটাও কি একই রকম, এটা আগে ছিল আর কি, এখন এটার নাম দিছে কালার টিন্ট, একই রকম, ঠিক আছে। তো আপনি চাইলে এরকম দিয়ে অপাসিটিটা কি কমিয়ে রাখতে পারেন, মানে ভিডিওতে একটা কি এই টোনটা দিলেন আর কি, বা একটু ইয়েলো টোনও দিতে পারেন। যেমন আমি যদি ইয়েলো টোন দিই তাহলে জিনিসটা এমন দেখাবে, যে একটু ইয়েলো টোন দিয়ে দিলাম বেসের উপর। তো ডিলিট করে দিচ্ছি, এগুলো আপনারা অ্যাক্সিলারেট করে দেখবেন। তারপর আছে কর্নার রাউন্ডিং, অর্থাৎ এই ভিডিওর যে কর্নারগুলো আছে না, এই কর্নারগুলোকে রাউন্ড করতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, এতক্ষণ যেগুলো দেখাচ্ছে এগুলো যে শুধু ভিডিওতে অ্যাপ্লাই করতে পারবেন তা না, এগুলো ছবিতে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে কর্নার রাউন্ড করে দিচ্ছি, ভিডিওর কর্নারটা রাউন্ড হয়ে যাবে, দেখেন, দেখছেন। এই যে কর্নার, কোন কর্নারটাকে যদি কোনো কর্নারকে যদি বাদ রাখতে চান তাহলে সেটাও করে রাখতে পারেন। বা ধরুন এই দুইটা কর্নার চাচ্ছেন, সরি এই দুইটা কর্নার চাচ্ছেন, এটা ফিল আপ, সরি এটা বাদ দিয়ে এই দুইটা কর্নার চাচ্ছেন, তাহলে এইভাবেও করে রাখতে পারেন। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো রেডিয়াস বাড়াইতে পারেন কমাইতে পারেন, বাড়াইতে পারেন কমাইতে পারেন, বাড়াইতে পারেন কমাইতে পারেন, এভাবে কাজ করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, ডিভাইস ফ্রেম, এটা আবার খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমরা বিভিন্ন বর্তমান সমাজে কিসে দেখি, ওই যে প্রাইমারি টিচার হাই স্কুলের টিচাররা কি করে, প্রেজেন্টেশন তৈরি করে না, সেখানে ওরা দেখায় এরকম। এটা কিন্তু মজা, এটা কপিরাইট ইস্যুর জন্য মূলত দেওয়া হয়েছে, এটা হলে কপিরাইট ইস্যুটা আসে না আর কি। তা আপনি ডিভাইসটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, এখানে ডেস্কটপ আছে তো এখানে আপনি আইফোন করে দেন, আইফোনের কি চলে আসছে, ইন্টারফেস চলে আসছে, গুগল পিক্সেল ফোনের ইন্টারফেস চলে আসবে, আপনার আপনার কি আসবে, ম্যাকবুক প্রো সেটা চলে আসবে, আপনি যেটা দিতে চান সেটা কি এসে যাবে। তো এই জিনিসটা খুব কুল লাগে আমার থেকে, এই জিনিসটা আসলে সুন্দর। আগে এই কাজটা করার জন্য অনেক কষ্ট করতে হতো, অনেক কসরত করতে হতো, কিন্তু বর্তমানে এটা খুবই ইজি হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন। তো এবার এটার উপরে ড্রপ শ্যাডো দিয়ে দেখাই, ড্রপ শ্যাডোটা এটার উপরেই অ্যাপ্লাই করে দেখাই। যেমন এখানে কি আছে, ড্রপ শ্যাডো আছে, ঠিক না। ড্রপ শ্যাডোতে গিয়ে আমি যদি রেড শ্যাডোটা দিই তাহলে হয়তো বোঝা যাবে আপনারা। আচ্ছা এটাতে তো বোঝা যাচ্ছে না, ভিডিওটাকে যদি ছোট, আচ্ছা এই যে ভিডিওটাকে ছোট করলে বোঝা যাচ্ছে। তার মানে এটা আমি ভাবছি ক্লিপের মধ্যে হবে, বাট ক্লিপের মধ্যে হয় নাই, এটা ভিডিওর শুধুমাত্র বাইরেই হবে। এটাকে চাইলে আপনি আপনার নিজের মতো করে আবার কি করে দিতে পারেন, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করে দিতে পারেন, ছোট করলে ছোট হবে, এই যে ছোট করে দিলাম। তো তার জন্য আমি ডিভাইস ফ্রেমটা মুক্ত করে দিই, তাহলেই বোঝা যাবে। এখানে ফিট করে দিই, এই যে দেখেন এখন বোঝা যাচ্ছে। এটা অ্যাপ্লাই করে দেখবেন আপনারা, আপনারা নিজেরাই কি এগুলো ক্যালিব্রেট করলে নিজেরাই বুঝতে পারবেন। সহজ জিনিসগুলো আসলে সহজ, দেখে হয়তো প্রথম যে ইউজার আছেন, আমি আগেই বলছি প্রথম ইউজারের জন্য এটা কঠিন মনে হতে পারে, বাট জিনিসটা সহজ, কথা বুঝছেন। আর এটা হচ্ছে গ্লো, অর্থাৎ একটু গ্লোয়িং গ্লোয়িং কি দিবে আপনাকে, ভাব দিবে। তো পুরো জিনিসটা তো আমরা গ্লোয়িং রাখি না, ঠিক না, আমরা গ্লোয়িং রাখবো নির্দিষ্ট একটা অঞ্চলকে। ধরুন একটু জুম করি, এটা রাখলাম, এটা রাখলাম, এই জিনিসটা একটু গ্লো করে দিবে আমাদেরকে। আচ্ছা আর একটু বড় দিই তাহলে বুঝবেন, ধরুন এই অংশটা গ্লো করে দিবে, ঠিক আছে। তাহলে এটা কাটলাম, কাটার পর আমরা এটাকে চাচ্ছি যে গ্লোয়িং করে দিতে, তাহলে এটাকে জাস্ট কি করলাম, নিয়ে এটার উপর ছেড়ে দিলাম, তাহলে চলতে চলতে একসময় এটা গ্লো করে দিবে, দেখেন এই যে গ্লো হয়ে যাচ্ছে, আবার আগের অবস্থানে চলে আসছে। এভাবে মানে যত বেশি ক্রিয়েটিভ হবেন তত বেশি
আপনি ভালো এডিটর হতে পারবেন আর কি। এরপর আছে ইন্টারেক্টিভ হটস্পট, এটা হচ্ছে শুধুমাত্র রেকর্ডিং এর জন্য .trc ফাইলের জন্য। তারপর মিডিয়ামেট, এটাও আপনি চাইলে কি করতে পারেন, কি করতে পারেন এটা আমি জানি না তো, এটা নতুন ইউজ করতেছি আজকে আপনাদেরকে দেখানোর সাথে। আচ্ছা বুঝছি, এটা না, মিডিয়ামেট জিনিসটা আপনি ছবিতে যদি দেখাই তাহলে হয়তো বুঝবেন, ভালো বুঝবেন। ধরুন এটাতে যদি দেখাই, মিডিয়ামেটটাকে আমি যদি অ্যাপ্লাই করি, ঠিক আছে, আচ্ছা মিডিয়ামেট জিনিসটা হচ্ছে ছবি আঁকা আর কি, অনেকটা আঁকা, এটা শুরু থেকেই হয় মনে হয়, দেখি এটা শুরু থেকে হবে, কথা বুঝছেন, এটা শুরু থেকেই হবে। ইন্টেন্সিটিটা বাড়িয়ে দিয়ে এটা হচ্ছে শুরু থেকে হয়। এখানে আপনি প্রিভিউ দেখে নেবেন কিভাবে কাজ করে, যে দেখেন শুরু থেকে আস্তে আস্তে কি হচ্ছে কাজ করতেছে। বা যদি একটা ক্লিপে অ্যাড করে দেখাই, কিভাবে দেখাইতে পারি, এই যে দেখেন এখন কিন্তু অ্যাপ্লাই হয়েছে, দেখছেন এখন কিন্তু অ্যাপ্লাই হয়েছে, তাহলে দেখেন এই যে জিনিসটাকে ছোট করতে যাচ্ছি আমি। আচ্ছা এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, তবে এটা ভিডিওতে হবে। আমি আসলে পিসি কনফিগারেশনের কারণে বুঝছেন অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না, অনেক কিছু না মানে সবকিছুতে মোটামুটি দেখানো হচ্ছে বেশ করে। আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, রিমুভে কালার দেখানোর আগে আমার গ্রিন স্ক্রিন আছে কিনা দেখতে হবে, অথবা আচ্ছা ওটা দেখাবো। তবে একটা জিনিস দেখাই আপনাদেরকে, এখানে আমার এটা কিন্তু এখন কার্সর মোডে আছে, যখন আপনি হ্যান্ড মোডে দিবেন তখন এটাকে ইচ্ছা মতো কি করতে পারবেন, সরাইতে পারবেন। আর এটা হচ্ছে ক্রপ মোড, মানে চাইলে আপনি কোনো অংশ ক্রপ করে ফেলতে পারবেন, দেখেন এই যে কোনো অংশ চাইলে আপনি ক্রপ করে ফেলতে পারবেন। আর এটা হচ্ছে জুম ইন জুম আউট, তো আমি ফিটেই রাখতেছি, দেখেন এখন কিন্তু এটা কি ক্রপ ইফেক্ট চলে আসছে ভিডিওটাতে, ঠিক না, এটা ভিডিওটাতে ক্রপ ইফেক্ট চলে আসছে। আর এখানে যেটা মোশন ব্লার আছে, মোশন ব্লারটাও সুন্দর, মোশন ব্লারটাও ভিডিওতে অ্যাড হয় আর কি, ভিডিওতে অ্যাপ্লাই করা হয়। আপনি চাইলে মোশন ব্লারটা অ্যাপ্লাই করে দেখতে পারেন, তবে এগুলো হচ্ছে এই যে কি বলে ওই রেকর্ডিং ক্লিপে আসলে অ্যাপ্লাই হয়। যেমন আমি যদি রিমুভে কালারে যাই, রিমুভে কালারটা গ্রিন স্ক্রিন দিয়ে আমার ক্যামটাসে প্লেলিস্টে আছে, আপনারা ভালো করে চেক করে নেবেন। তবে আমি এখানে একটু করে দেখাচ্ছি, যেমন আমি লাল রংটাকে রিমুভ করতে, নীল রংটাকে রিমুভ করতে যাব, নীল রংটা এখানে বেশি উজ্জ্বল, সিলেক্ট করলাম, গিয়ে এখানে দেখেন এখানে ক্লিক করব, প্রপার্টিজ প্যানেলে গিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে এই আইড্রপারটা নিয়ে আমি নীল কালারটাকে সিলেক্ট করে দিব, দেখেন রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। টলারেন্সটাকে বাড়িয়ে কমিয়ে আমি কি করতে পারি, জিনিসটা আরো অ্যাকুরেট করতে পারি, আরো অ্যাকুরেট করতে পারি। অথবা আপনাদেরকে যদি দেখাই, আচ্ছা রিমুভে কালারটা একটু ভালো করে দেখানো দরকার, সবকিছু তো আর এভাবে করলে হয় না। রিমুভে কালারটার জন্য একটা গ্রিন স্ক্রিনের প্রয়োজন, আসলে একটা গ্রিন স্ক্রিনের প্রয়োজন। আচ্ছা দেখি আমি একটা গ্রিন স্ক্রিন নিয়ে ডাউনলোড করে দেখাই আপনাদেরকে, একটা ইমেজ দিয়ে দেখাই, ইমেজ দিয়ে দেখালে আমার মনে হয় আপনারা ভালো বুঝবেন। জিআর গ্রিন স্ক্রিন ইমেজ, ঠিক আছে, গ্রিন স্ক্রিন ইমেজ নিয়ে আমি আচ্ছা গ্রিন স্ক্রিন ইমেজ নিয়ে এটাতে না নিয়ে আমি ফোনের দেখাই, ফোনের দেখালে আরো ভালো বুঝবেন আপনারা, মানে কিভাবে কাজ করে আর কি জিনিসটা। এটা সব তো আই স্টকের দেখতেছি, এটা তো ইউটিউবের। আচ্ছা এটা দেখি, আচ্ছা অন্তত একটা সেভ করি না, আমরা একটা সেভ করলে বুঝতে পারবো। এটা তো ছোট, এটা ছোট, এটা একটু বড় আছে। আচ্ছা এটা দিয়ে দেখাই, এটাকে সেভ করে নিই, সরি কপি ইমেজ দিলাম কেন, সেভ ইমেজ, ঠিক আছে, জেপিজি ফরম্যাট, ডাউনলোড, তারপর ঠিক আছে করলাম, ডিলিট করে দিচ্ছি। আমি সফটওয়্যারটাতে চলে যাওয়ার আগে আমি আগে ডাউনলোডে চলে যাই, আমার ডাউনলোডে চলে গেলাম এবং এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিব। এখন আমি এই যে যেখানে রাখতে চাই, ধরুন এখানে রাখবো, এই যে গ্রিন স্ক্রিনটা কিভাবে কাজ করে সেটা দেখাবো আর কি আপনাদেরকে। এই যে দেখেন এটা একটু বড় করে দিই, আচ্ছা এটা এখন ক্রপ মোডে আছে তো এটাকে আমরা বড় করে দিই, যে দেখেন এখন আপনি ধরুন এখানে দেখাইতে যাচ্ছেন যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এটা গ্রিন স্ক্রিনে দেখাইতে যাচ্ছেন, তাহলে কি করবেন,
জাস্ট এখানে ভিজুয়াল ইফেক্টে চলে যাবেন, ক্রোমাটাকে অ্যাপ্লাই করে দিবেন, এই যে রিমুভে কালার এখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করে দেখেন কালারটা সিলেক্ট করে দিবেন আপনি আইড্রপার দিয়ে, কালারটা সিলেক্ট করে দিন, দেখছেন চলে গেল কিন্তু। এরপর দেখেন এখানে কিন্তু সবুজ সবুজ শ্যাডো রয়ে গেছে, শ্যাডোগুলোকে টলারেন্সটা একটু বাড়িয়ে দিয়ে কি ঠিক করে নেবেন, শেষ। এবং এখানে পাশে চাইলে আপনার চ্যানেলের যে ছবি আছে সেই ছবিটা আপনি কি বসিয়ে দিতে পারেন, অথবা আমার এখানে যদি মিডিয়া থাকে আমি যদি দেখাই, যেমন এরকম করে এনে এটাকে বসিয়ে দিতে পারেন। মানে আপনাকে অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে, প্রথম দিকে আপনি এই জিনিসগুলো হয়তো কম বুঝতে পারেন, বাট আপনি যখন চ্যানেলের মোবাইলের কি মোবাইলে একটু স্ক্রিন রেকর্ড করে এখানে বসিয়ে দিবেন, জিনিসটা আরো অনেক বেশি প্রফেশনাল লাগবে, ঠিক আছে। এবার হচ্ছে গ্রিন স্ক্রিনটা কাজ করে, মানে একটা নির্দিষ্ট কালারকে রিমুভ করে দেয়, অথবা আমি যদি এই বইটার কালারটাকে রিমুভ করতে চাই, দেখেন ভিজুয়াল ইফেক্টে গিয়ে রিমুভে কালার দিলাম, তারপর আমি যদি এই কালারটা নিই, এটাতে যাই, এটা সিলেক্ট করে দিই, দেখছেন কালারটা কিন্তু চলে গেছে। ওই নিচেরটা নীল ছিল তো এই জন্য নীল, ওটা সহ ধরে নিচ্ছে, অর্থাৎ এটা ট্রান্সপারেন্ট করে দিবে আর কি, ঠিক আছে। অর্থাৎ এটা কি করে দিবে, ট্রান্সপারেন্ট করে দিবে। তো আমি ডিলিট করে দিলে আবার আগের জায়গায় চলে আসবো, অবশ্যই বুঝতে পারছেন আশা করি। এবার আমি যেটা করব সেটা কিন্তু এখানে মোটামুটি কাজ শেষ, এখানে আর কিছু নেই। এখানে আর কি আছে আমি দেখি, অডিও ইফেক্ট তো দেখালাম, ক্যাপশন, ক্যাপশন মানে হচ্ছে ওই যে কি বলে আপনার বিভিন্ন ইয়া উঠে না কি, ওই যে আমরা যখন মুভি টুভি দেখি কি উঠে, এটা ভুলে যাচ্ছে, সাবটাইটেল, সাবটাইটেল, সাবটাইটেল গুলোকে আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। যেমন এখানে লিখতে পারেন হেই আনন্দ মোহন, এভাবে ধরেন দিবেন আর কি, ঠিক আছে। দিয়ে আপনি এখানে কি করে দিবেন, অ্যাড করে দিবেন, ডিউরেশন সেট করে দিতে পারেন কয় সেকেন্ডের জন্য দিবেন। তারপর এখানে যদি আপনি প্লে করে দেখেন কোথায় হবে সেটা আপনি অ্যাড করতে পারেন। আপনি চাইলে ফন্টটাকেও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে, বোল্ড করে দিতে পারেন, ফন্টটাকে চাইলে চেঞ্জ করে দিতে পারেন। এই যে ফন্ট দিলে আবার আমার পিসি ক্র্যাশ করে ফেলবে, সমস্যা তো ওখানে, বুঝেন নাই। আচ্ছা পিসিটা একটু, হ্যাঁ শেষ। এবার এটাকে ধরুন আমি কোথায় যেখানে দিতে আছি, কোথায় আছে, এই যে এখানে, এটা নিচে নামাই দিই আরো ধরে, এখানে ধরুন, এখানে যখন আসবে তখন এই জিনিসটা উঠবে, যে কই গেল, এই যে আসলো, ঠিক আছে। আপনি চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারেন, এটা যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন হবে আর কি। তো ফিল কালার তো আসলে আমরা দিই না, ঠিক না, ফিল কালারটা না দেওয়াই উচিত, ফিল কালারটা ব্ল্যাক রাখি। আর এই কালারটা অবশ্যই চেঞ্জ করা যায়, এই কালারটা রেড দেওয়া যায়, এই যে দেখছেন। এভাবে হচ্ছে আপনি কাজ করতে পারেন, অথবা এখানে আরো দেন ফিল কালারটা, এবার ইয়া দেন, এই কালারটা দেন, এই কালারটা দিয়ে অপাসিটি আরো কমাই দেন, এবার দেখেন কি আসে। এভাবে এভাবে হচ্ছে চলতে থাকবে, যে দেখেন এই যে উঠলো। এগুলো আপনারা দেখবেন, এগুলো দেখলে ভালো করে কাজ করতে পারবেন আর কি। তারপর আর তো কিছু নাই মনে হয়, আর আছে ইন্টারঅ্যাক্টিভিটি। ইন্টারঅ্যাক্টিভিটি নিয়ে খুব দারুণ একটা কাজ আছে, এটা আমার প্লেলিস্টে আছে, এটার জন্য আলাদা টিউটোরিয়াল, কারণ এগুলো রেকর্ডিং ফাইল দিয়ে করতে হয় তো, বা ইন্টারঅ্যাক্টিভিটি দিয়ে আসলে এটা রেকর্ডিং না, এটা মূলত ওয়েবসাইটে অ্যাড করা হয়। বিভিন্ন ওয়েবসাইটে যখন কুইজ টুইজ দেয় টাইমলাইনে, ঠিক আছে, বা বিভিন্ন মিডিয়া নিয়ে যখন কাজ করে তখন এই ইন্টারঅ্যাক্টিভিটিটা খুব ভালো কাজ করে। তো এই ছিল আর কি আজকের কথা। এখন ধরেন আপনি অনেক কাজ টাজ করলেন, করার পরে ভিডিওটাকে এক্সপোর্ট করতে যাচ্ছেন, বেস্ট এক্সপোর্টস, আমি কয়েকটা মিডিয়া ডিলিট করে দিই, বেস্ট এক্সপোর্ট সেটিং নিয়েও কিন্তু আমার একটা ভিডিও আছে, তা আপনারা চাইলে ওটা দেখতে পারেন, অর্থাৎ এক্সপোর্টের জন্য যে সেটিংটা লাগে আর কি। তো এক্সপোর্ট করার জন্য যেটা করবেন, এক্সপোর্টে চলে যাবেন, লোকাল ফাইলে চলে যাবেন, তারপর কাস্টম প্রোডাকশন সেটিং দিবেন, বাকি যাই থাকুক, যেহেতু ইউটিউবের জন্য করব কাস্টম প্রোডাকশন, যেহেতু আমরা আগে কি সেটিংটা চেঞ্জ করে রাখছি। তারপর MP4 প্লেয়ারে আমি সাজেস্ট করব সবসময় কি করবেন, আপনি এক্সপোর্ট করবেন যদি ইউটিউবের জন্য হয়, বা এভিআইতে করতে পারেন। নেক্সটে চলে যাবেন, কন্ট্রোলার এগুলো যেরকম আছে সেরকম রেখে দিবেন, সাইজও আপনার যেরকম আছে, এটা হচ্ছে এমবেডেড সাইজ আর এটা হচ্ছে ভিডিও সাইজ। তো সবগুলো কিপ অ্যাসপেক্ট রেশিও রেখে দিবেন, অ্যাসপেক্ট রেশিও। ভিডিও সেটিং ফ্রেম রেট 25 fps দিতে পারেন, অথবা 30 fps রাখতে পারেন। এনকোডিং কোয়ালিটি, এনকোডিং মোড কোয়ালিটির উপর রেখে দিন, আর এখানে 60%-এর মধ্যে রাখবেন, বুঝছেন, এর বেশি দিলে আপনার রেন্ডারিং টাইমে প্রচুর সময় লেগে যাবে। আর এটা বেসলাইন, এগুলো বেসলাইন বা হাই, যত বেশি আপনি কি হাই জিনিস ইউজ করবেন তত এক্সপোর্টে বেশি সময় লাগবে, সহজ কথা হচ্ছে এটা, আমি এটাই বলতে চাই আপনাদেরকে। আর কালার মোডটা
ঠিক করে রাখবেন, অডিও সেটিং ঠিক করে রাখবেন, অপশনে গিয়ে HTML ফাইল সাইজে গিয়ে আমি আমার নাম দিছি, আপনি আপনার মতো করে কিছু দিতে পারেন, ঠিক আছে। এভাবে হচ্ছে আপনি কি করতে পারেন, আপনার ভিডিওগুলো নিয়ে কাজ করতে পারেন। এরপর চাইলে এখানে ক্লিক করে ফ্রি ভিউ দেখতে পারেন। তো ভাই আমার ফ্রি ভিউ করার শখ নাই, অনেকক্ষণ ধরে ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। এরপর নেক্সটটা দিলেই আপনি চাইলে এখানে ওয়াটারমার্ক অ্যাড করে দিতে পারেন ক্যামটাসিয়ার, বা আপনার নিজের মতো করে। যেমন আমি যদি আমার চ্যানেলের ওয়াটারমার্ক অ্যাড করতে চাই, তাহলে আমি এখানে গিয়ে আমার চ্যানেলের একটা কি আছে আপনাদেরকে দেখাইছিলাম তখন, একটা ছোট মানে লোগো আছে, ওই লোগোটা আমি চাইলে কি করে দিতে পারি, এখানে অ্যাড করে দিতে পারি। এই যে ভিডিওতে এরকম প্রিভিউ দেখাবে, যেখানে দিতে চান সেই সাইজটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, মিডলও দিতে পারেন। ইমেজের স্কেলিং বড় ছোট করতে পারেন, ইমেজের অপাসিটি বেশি কম করে দিতে পারেন। এমবস দিলে সেই এমবসকে কিভাবে কি করবেন সেটাও করে দিতে। এমবস মানে তো বুঝেন, এটা পাওয়ার পয়েন্ট নিয়ে যারা কাজ করেন তারা বুঝেন। তো এমবস দিলে এগুলো উপরে রাখবেন, ঠিক আছে। ইমেজ স্কেল এভাবে সুন্দর, কিন্তু এমবস জিনিসটা সুন্দর। বা আপনি বিভিন্নভাবে অ্যাড করতে পারেন আসলে। এখানে সাউথ ওয়েস্ট দিতে পারেন, সাউথ ইস্ট দিতে পারেন, এমবেড সাইজটা আর কি, এমবসের সাইজটা। ডেপথ চাইলে কমাইতে পারেন, বাড়াইতে পারেন। এই যে বাড়াই দিলাম, কমাই দিলাম, এভাবে কাজ করতে পারেন। এভাবেই হচ্ছে করার পর সবকিছু সিলেক্ট করে আমি ইনক্লুড ওয়াটারমার্ক উঠে দিচ্ছি, নেক্সট দিয়ে এরপর একটা নাম দিবেন, কোথায় সেভ করবেন সেটা সিলেক্ট করে দেখিয়ে দিবেন। ফাইনালি ফিনিশ দিলে আপনার এটা কিন্তু এক্সপোর্ট হতে থাকবে, ঠিক আছে। ফাইনালি সেটা কি হতে থাকবে, এক্সপোর্ট হতে থাকবে। এই যে দেখেন এক্সপোর্ট হচ্ছে, রেন্ডারিং প্রজেক্ট। আমার প্রজেক্টটা যেখানে আমি সেভ করে রাখছিলাম সেখানে কিন্তু কি হবে, সেভ হবে। তবে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, আপনারা রেকর্ডিং নিয়ে যদি বিস্তারিত জানতে চান বা রেকর্ডেড ফাইলকে কিভাবে ক্যামটাসিয়া দিয়ে এডিট করতে হয়, সেটার জন্য অবশ্যই আমার চ্যানেলে ক্যামটাসিয়া নিয়ে যে প্লেলিস্টটা আছে সেখানে প্রত্যেকটা ভিডিও চেক করবেন। ওখানে .trec ফাইল কিভাবে আপনার কি করতে হয়, এডিট করতে হয়, সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে। আশা করি আপনারা বুঝবেন। এই যে হয়ে গেল। এবার আমি এটাকে, আচ্ছা এটা এখনো রিমুভ করব না, কারণ এটা ডিলিট করে দিচ্ছি। আমি তো আমার রেকর্ডেড ফাইলটা এখন নিয়ে আসি। আচ্ছা এটা যে এক্সপোর্ট হলো আমার কোথায় হয়েছে সেটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার এখানে লোকাল ডিস্ক সিতে, এডিটে, তারপর ক্যামটাসিয়া ফোল্ডারে। এই যে আমি এখন যেটা করলাম, এই যে লাস্ট ক্লাস, এই যে এটা। এখন এটা যদি আপনাদেরকে প্লে করে দেখাই, এতক্ষণ যেটা করলাম আর কি সেটাই 2021 লাস্ট ক্লাস। যদিও এখানে কোনো এডিট দেখাচ্ছে না, কারণ আমি তো কোনো কিছু রাখিনি, পরবর্তীতে ডিলিট করে দিয়েছিলাম, ঠিক না এই জিনিসটা। তো এই হচ্ছে ভিডিও আর কি। আশা করছি আপনাদের একটু হলেও উপকার আসছে। এত বড় ভিডিওটা মোটামুটি প্রায় 1.5 ঘন্টার মতো একটা ভিডিও, আমার মনে হয় আপনাদের কাজে আসছে। যদি কাজে এসে থাকে তাহলে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আশা করছি আপনাদের সম্পূর্ণ টিউটোরিয়ালটি ভালো লেগেছে। আমার মনে হয় ভালো লাগার কথা। যদি আজকের টিউটোরিয়াল দেখে আপনি সামান্যতম কিছুও শিখতে পারেন, তাহলে প্লিজ এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি মনে হয় যে এ ধরনের টিউটোরিয়াল কিংবা বইয়ের রিভিউ পেতে চান এই চ্যানেল থেকে, তাহলে ভবিষ্যতের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনে অল নোটিফিকেশন করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরাতন বছর অর্থাৎ এই বছরটা আজকেই শেষ যেহেতু হয়ে যাচ্ছে, এই বছর আমাদের দুঃখ কষ্টগুলো মুছে দিয়ে আগামী যাতে নতুন বছরটা আমাদের জীবনটা সাফল্যমণ্ডিত হয়, সুখে সমৃদ্ধে ভরে যায়, সেই শুভকামনায় সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের জন্য নিরন্তর ভালোবাসা রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।